তো আজকের যে ক্লাসটা এটা হিস্ট্রি দিয়ে আমরা শুরু করুন। আর এটার মধ্যেও আজকের টপিক থাকবো প্রেস ইন কলোনিয়াল ইন্ডিয়া, মানে স্বাধীনতার আগে প্রি ইন্ডিপেন্ডেন্স সময়ে প্রেস কি কইরা একদম একদম ইয়োর থেকে প্রিমিটিভ স্টেজ থেকে যখন স্তম্ভে বা ইয়োতে স্টোনের মধ্যে খোদাই কইরা কইরা লেখা হইতো জিনিসপত্র, ওইখান থেকে কিভাবে মডার্ন ডে প্রেস অব্দি আইছে এই পুরাটা জার্নি আমরা এই ক্লাসটার মধ্যে কভার করব। ঠিক আছে, এই ক্লাসটা আমরা কেমনে দেখুন। প্রথমে আমরা চেক করুন অরিজিন কি, মানে প্রেসটা মডার্ন ডে প্রিন্টিং প্রেস বা প্রেস অবধি কেমনে আইছে, এটা প্রথমে কি আসলো, এখনে কি আইছে, কেমনে আইছে, এটা সব আমরা অরিজিনের মধ্যে দেখুন। নেক্সট হইছে ইম্পর্টেন্স অফ প্রেস, মানে আমরা যে পেপার, যেমন আজকে আমরা সকালবেলা ম্যাক্সিমাম মানুষই আমরা পেপার পড়ছি না, তো পেপার না পড়লে আমরা সমস্যা কি, এই প্রিন্টিং প্রেস বা এই নিউজ পেপারের ইম্পর্টেন্স কি, কেড়ে পড়তাম আমরা, বা কেড়ে ইডার যে ডেভেলপমেন্ট, মানে একদম স্তম্ভশিলার থেকে আজকের মডার্ন ডে প্রেসের যে একটা মানে ইভলিউশন হয়েছে, ওইখান থেকে যে এইটুকু আইছে, এটার উদ্দেশ্য কি, এটা দরকার কি, এটার প্রয়োজন কি, ওই ইম্পর্টেন্সটা আমরা দেখুন। নেক্সট দেখুন অ্যাক্ট, এই প্রেসের কন্টিনিউয়াসলি যখন এটার পাওয়ার বাড়তাছে, যে প্রেসের শক্তি বাড়তাছে মানুষের ভেতরে, সেই কি তা কয় এই রিভোল্টের বা একটা কি কয় এটারে স্বাধীনতা সংগ্রামের একটা বীজ বপন করতেছে, যখন দেখতেছে সবাই বিদ্রোহী হয়ে উঠতেছে, তো ওই প্রেসের শক্তি যারা দমন করার লেগা বা একটু মানে কাটেল করার লেগা বিভিন্ন রেস্ট্রিকটিভ অ্যাক্টস আনা হয়েছে গভর্নমেন্টে, মানে গভর্নমেন্টে বিভিন্ন অ্যাক্টস আনছে, ওই অ্যাক্টসটিও দেখুন। কিছু নিউজ পেপার আমরা পড়ুন যে কোন কোন ইম্পর্টেন্ট এবং বিখ্যাত নিউজ পেপারটি কেটা ফাউন্ড করছে এবং মানে কে এডিট করছে, এটি কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আইএ এমসিকিউতে ডাইরেক্ট আমি কম্পাইল করছি, ওইটি দেখুন। নেক্সট হচ্ছে পিওয়াই কিউ অ্যানালাইসিস। ঠিক আছে, এই প্রেস মুভমেন্ট বা ফ্রিডম অফ প্রেস থেকে প্রিভিয়াস ইয়ার টিপিএসসি টিসিএস বা এসএসসিতে কি ধরনের কোয়েশ্চেন আইছে আমরা ওইটি একটু অ্যানালাইজ করুন, প্লাস পিওয়াই কিউ থেকে কেমনে আমরা কোয়েশ্চেন অ্যানালাইজ করা পুরো সিলেবাসের কোন পার্টটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, পুরো সিলেবাসে কোন পার্টটা ইম্পর্টেন্ট আমরা বারবার পড়তে লাগবো, ইডি আমরা এই পি বাই কিউ অ্যানালাইসিস করে দেখব। ঠিক আছে, ওইটা আমি দেখাই দেবো কেমনে কি তা করতে লাগে। তাহলে শুরু করি অরিজিন থেকে, প্রেস কিভাবে শুরু হয়েছে। দ্য আর্লিয়েস্ট কমিউনিকেশন, মানে সর্বপ্রথম প্রেস শুরু হয়েছে সম্রাট অশোকের সময় থেকে, এম্পায়ার অশোকার সময় থেকে ফার্স্ট এই প্রেস বা এই নথিপত্র শুরু হয়েছে। তাইনে কি করতো, তাইনের যে বিভিন্ন স্তম্ভ বানাইতেন, যে অশোক স্তম্ভ বা অশোক শিলা কওয়া হয়, অনেক ধরনের বিভিন্ন পাথরের স্তম্ভ বানাইতেন, ওইটার মধ্যে খোদাই কইরা কইরা তাইনে কোন কোন ওয়ারে গেছেন, ওই ওয়ারের আউটকাম কি হয়েছে, কি কি বানাইছেন, সবকিছু একটা লেখা রাখতেন। তো ওইখান থেকে আমরা একটা আইডিয়া হয়েছে যে তখন তো প্রেস আসতো না, পেপার আসতো না, লেখার কিছু আসতো না, ওই খোদাইয়ের জিনিস থেকে আমরা বুঝতাম যে ঠিক আছে তাইনে এই করছে, আমরা একটা আইডিয়া পাইতাম। এই দুটা ক্লিয়ার নি সবাই? ঠিক আছে, তো ওই সম্রাট অশোকের এই পাথরে খোদাই করা স্তম্ভ থেকে প্রথম প্রেসের শুরুয়াত হয়েছে, মানে স্টার্টিং হয়েছে, অরিজিন হয়েছে। নেক্সট আইছে ম্যানুস্ক্রিপ্ট অ্যান্ড নিউজ লেটার। এটাতে কি হয়, রাজারা কি করতেন, এরকম একটা স্ক্রোলের মতো বানাইতেন, দেখছো শিওর সবাই, দুই দিকে লাকড়ি থাকে, মিডিলে লেখা লেখা থাকে। আছে ওইখানে রাজারা কি করতেন, তারা কি কি বানাইছেন, কি মন্দির নির্মাণ করছেন, কোনখানে কি করছেন, কোন যুদ্ধে তাইনে গেছেন, কোন যুদ্ধ তাইনে জিতছেন বা পরাজয় হয়েছেন, সবকিছু এটা লেখা তারা একটা নথিতে রাখতো। অনেক সময় কি করা হয় তাই না, মানে রাজারা অনেক সময় নিজের অটোবায়োগ্রাফি, ঠিক আছে, অটোবায়োগ্রাফিও বানাইতেন, মানে তাইনের পুরা রাজত্বকালে কি কি বানাইছেন, কোনখানে কোন মন্দির বানাইছেন, শিক্ষার লেগা কি করছেন, কোন রাজার থেকে করছেন, মানে কোন বিখ্যাত ব্যক্তি আইছেন আমরা ওই জায়গাতে, সবকিছু তারা সেই অটোবায়োগ্রাফিতে লেখা রাখতেন। যেমন ত্রিপুরার আছে রাজমালা, ঠিক আছে, রাজমালা, এই রাজমালার মধ্যেও
ত্রিপুরার যে রাজারা, যেমন কতবারইও আইসেন, রবীন্দ্রনাথ টেগোরজি কতবার ত্রিপুরাতে আইসেন, তারা কি কি নির্মাণ করছেন, ভুবনেশ্বরী মন্দির, ত্রিপুরেশ্বরী মন্দির, সব মন্দিরের নির্মাণ সব কিছু রাজমালাতে বা বিভিন্ন নথিপত্রে লেখা আছে। এটি হচ্ছে আর্লিয়েস্ট ফর্ম অফ প্রেস, মানে সবচেয়ে সূত্রপাত হচ্ছে প্রেসের এখান থেকে। ঠিক আছে, নেক্সট আইয়ে ফার্স্ট মডার্ন ডে এরপরে ফার্স্ট নিউজ পেপার। এখনের যে আমরা পত্রিকা পড়ি, নিউজ পেপার পড়ি, এই মডার্ন ডে নিউজ পেপার প্রথম ছাপাইছে জেমস অগাস্টাস হিকি। জেমস অগাস্টাস হিকি, এটা একটু লেখা রাখো, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট আছে, অনেকবার কোশ্চেন এবং ডিফারেন্ট ডিফারেন্ট এক্সামে কোশ্চেন। জেমস অগাস্টাস হিকি তাইনে প্রথম প্রথম পেপার মানে মডার্ন ডে পেপার লঞ্চ করছে, যেটার নাম হচ্ছে বেঙ্গল গ্যাজেট। বেঙ্গল গ্যাজেট প্রথম মডার্ন ডে নিউজ পেপার, বেঙ্গল গ্যাজেট। এটা কে এস্টাবলিশ করছে, কে প্রথম ছাপাইছে? জেমস অগাস্টাস হিকি। জেমস অগাস্টাস হিকি। বেঙ্গল গ্যাজেট ইন্ডিয়ার ফার্স্ট নিউজ পেপার, ফার্স্ট প্রিন্টেড নিউজ পেপার, মডার্ন ডে প্রিন্টেড নিউজ পেপার। এটুকু ক্লিয়ার নেই সবাই? লেখা রাখো কোশ্চেনে আইয়ে। নেক্সট আমরা জায়গা এইটা দেখো, এটাই হয়েছে এই হিকির বেঙ্গল গ্যাজেট নিউজ পেপারটা। এই নিউজ পেপারটা উইকলি আসলো, ঠিক আছে, উইকলি নিউজ পেপার, এটা কিন্তু ডেইলি নিউজ পেপার না। এই দেখো লেখা আছে মার্চ 3rd থেকে 10th মার্চ, মানে 7 ডে। এটা উইকলি নিউজ পেপার, হিকিস বেঙ্গল গ্যাজেট। এবার আইছে ইম্পর্টেন্স অফ নিউজ পেপার। এখানে লেখা আছে পাবলিক লাইব্রেরি। পাবলিক লাইব্রেরি জিনিসটা কিটা আমি এটা একটু বুঝাইতেছি, একটু কনসেন্ট্রেশন। আগে কি হইতো, খুব সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষেরাই খালি পড়ালেখা জানতো, তার উপর ইংলিশ তো ভীষণ গণাচুনা মানুষ জানতো। তাহলে নিউজ পেপার কিনবো কেমনে? একে খাওয়ার ইয়ে নাই, খাওয়ার সন্ধান নাই, কৃষিকাজ করতেছে, তার কাছে নিউজ পেপার আইবো কেমনে? তখন কি করতো, কিছু মানুষ এরকম চার পায়া যে আছে, ওই যে খাইটটা দেখো, খাইটটা, কয়েকটা খাইটটা রাখা হইতো, ঠিক আছে, কয়েকটা খাইটটা রাখা হইতো, ওইটার মধ্যে মানুষরা বইতো, ওটার মধ্যে মানুষ বইতো, এবং একজন মানুষ যে পড়ালেখা জানে তাইনে কি করতো, এই নিউজ পেপারটা রিড করতো, জোরে জোরে পড়তো, এবং তাইনে কইতো আজকে ইন্ডিয়ার এই জায়গাতে এই জিনিসটা হয়েছে, এইখানে এই হয়েছে। তখন কি তা করতো, এটা জানলো তো মানুষরা, এরপরে তারা নিজেরা এটা নিয়ে ডিবেট করতো, ঠিক আছে, টু ওয়ে কমিউনিকেশন, তারা ডিবেট করতো যে না, এই যে পলিসিটা আনছে এটা আমরা লেগা ভালো না, বা এই যে জিনিসটা আমরা করছে এটা আমরা লেগা ঠিক না, আমরা এটা নিয়ে আওয়াজ উঠাইতে লাগবো। এখান থেকে অল্প অল্প অবস্থার থেকে মানুষ যখন পার্টিসিপেশন করছে, এই পাবলিক লাইব্রেরি থেকেই কিন্তু সূত্রপাত হয়েছে সেই ইন্ডিপেন্ডেন্সের ভাবনাটা। হইতে গেলে আমরা যে মডার্ন ডে যে স্ট্রাগল অফ ইন্ডিপেন্ডেন্স আছে, এটা এই চার পায়ার থেকে শুরু হয়েছে। কারণ তখন অবধি গ্রাউন্ড লেভেলে মানে গ্রাসরুট লেভেলে এই বদলার ভাবনাটা, এই স্বাধীনতার ভাবনাটার আইতো না ততক্ষণ অবধি যত পড়ালেখা মানুষ আছে, যারা এডুকেটেড, তারা যদি সংগ্রাম করে ওইটা কোনো লাভ হইতো না, ঠিক আছে। যতক্ষণ অব্দি একদম গ্রাসরুট, যারা একদম কৃষক মজদুরি করতেছে, যারা দিন আনে দিন খায়, তারা অব্দি যদি এই সংগ্রামের জিনিসটা না পৌঁছায়, তখন অব্দি এই যে ইন্ডিপেন্ডেন্সের যে সংগ্রামটা এটা হইতো না, ঠিক আছে, ওই ফ্রিডম মুভমেন্ট হইতো না। এইখানে কি হয়েছে, তারা পার্টিসিপেট করতেছে, পার্টিসিপেট করতেছে কি তাতে, পলিটিক্সে, ঠিক আছে, পলিটিক্সে একদম গ্রাসরুট লেভেলের মানুষরা তারা এই ডিসকাশনের মাধ্যমে কিছু একটা দিতে পারতেছে, তারার মধ্যে আইতেছে যে না আমরা এটা কথা কইতে পারতেছি। এই সেট আপটারই কওয়া হয় পাবলিক লাইব্রেরি। যেমন একজন মানুষ ইয়ে করতেছে, সবাই শুনতেছে, এটা শেষ হওয়ার পরে তারা একজন আরেকজনের সাথে এটা ডিসকাস করবো এই জায়গাতে, এরপরে তারা তারার পয়েন্টস রাখবো যে না এটা ঠিক আছে, এটা ভুল হয়েছে, প্রোজ এন্ড কনস দেখবো। তখন গিয়া এখানে একটা পার্টিসিপেটরি পলিটিক্সের জন্ম হয়েছে, ঠিক আছে। এটা আসলো তারপর প্রেসের ইম্পর্টেন্স।
এই যে প্রেস, এইখান থেকে একটা ছোট্ট আগুন থেকে যে আমরা এটা ঠিক না, এই ফিলিং অফ যে না এই জিনিসটা ঠিক না এবং আমরা এটার ব্যাপারে আওয়াজ উঠাইতে লাগবো, ঠিক আছে, ওইখান থেকেই এই মডার্ন ডে ফ্রিডম স্ট্রাগলের সূত্রপাত হয়েছে, শুরুয়াত হয়েছে। এখন আইসে সেটিং অফ প্রিন্টিং মানে প্রিন্টার্স বা প্রিন্টিং প্রেস। মডার্ন ডে প্রেস প্রথমে আনছে গোয়াতে, কারা মানে গোয়াতে আনছে কারা, পর্তুগিজ বা পর্তুগালের মানুষেরা প্রথম মডার্ন ডে প্রিন্টিং প্রেস আনছে কে, পর্তুগিজরা গোয়াতে 1557-তে। তারার উদ্দেশ্য কি আমরা পেপার পড়া নিয়ে আসলো? একদম না। তারার উদ্দেশ্য কি আমরা ফ্রিডম স্ট্রাগলে মানে ইনভলভ করা আসলো? একদম না। তারা উদ্দেশ্য কি আসলো, কেল্লিগা তারা প্রেস আনছিল যাতে তারা বুকস ছাপাইতে পারে। কি বুকস? খ্রিস্টিয়ানিটি, খ্রিস্টিয়ানিটি, খ্রিস্টিয়ানিটিরে যাতে তারা প্রমোট করতে পারে, মানে বাইবেল হোক, জিসাস ক্রাইস্টের ছোট ছোট চটি বই হোক, একদম পাতলা পাতলা অনেক বই তারা ছাপাইছে এবং মানুষরে লাতারে কনভার্সন মানে কনভার্ট করতে শুরু করে দিয়েছে। খ্রিস্টান মিশনারিরা আইসে পর্তুগিজ থেকে, তারা কনভার্সনে নাইমা গেছে। এখনো দেখবা সাউথ ইন্ডিয়া, গোয়ান কালচার বা গোয়াতে খ্রিস্টান মানুষের যে পপুলেশনটা অনেক বেশি এখনো টিল দিস ডে, কারণ ওইখানে খুব বেশি পরিমাণে স্টার্টিং এ এই বইপত্রের মাধ্যমে দেখাইছে যে দেখো আমরা রিলিজনটা কত ভালো, তোমরাও আয়ে পড়ো, এমন করতে করতে তারারে চেঞ্জ করা হয়েছে, তারারে রূপান্তরিত করা হয়েছে ফ্রম তারা নেটিভ থেকে রিলিজন থেকে খ্রিস্টিয়ানিটিতে। এটা আসলে মেইন উদ্দেশ্য যে কেরে পর্তুগিজরা মডার্ন ডে প্রিন্টিং প্রেস আনছে। নেক্সট আনছে কেডা, বম্বেতে বা প্রেজেন্ট ডে মুম্বাইয়ে 1674-এ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটা হচ্ছে সেকেন্ড, আছে সেকেন্ড ইস্ট ইন্ডিয়া কোম্পানি আনছে সেকেন্ড প্রেস বম্বেতে। এটার উদ্দেশ্য আমরারে পত্রিকা পড়ানো বা আমরারে মানে ফ্রিডম স্ট্রাগলের দিকে নিয়ে যাও, একদমই না। তারাও হয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিভিন্ন কাজে তারা অনেক কিছু প্রিন্ট করতে লাগে, এটা তারা ব্রিটেনে পাঠাইতে লাগে, ওই সময়ের লিগা তারাই প্রেস আনছে। কিন্তু একবার যখন প্রেস আয়া পড়ছে তখন তো পত্রিকাও ছাপবো, তখনই এই প্রেসটা অনের পরেতে 1780-তে ঠিকিয়ে কি করছে, ওই বেঙ্গল গেজেট যে ইয়েটা আছে সরি বেঙ্গল গেজেট যে পেপারটা, এটা পাবলিশ করে দিছে। তখন কি হয়েছে, বেঙ্গল গেজেট পাবলিশ করছে, তো সমস্যা কিটা? মেইন সমস্যা হয়েছে সবাই আসলো করাপ্টেড, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সবাই আসলো করাপ্টেড, তারা হইছে নিজের পকেট ভরা দেওয়া কথা, ঠিক আছে। ইন্ডিয়ার এত যে পপুলেশন থেকে তারা ট্যাক্স নিতেছে, এই বেচতেছে সেই বেচতেছে, প্রচুর, ধরো তারা 100 টাকা লাভ হইতেছে, কিন্তু তারা ধরো ব্রিটেনে কইতেছে আমরা 70 টাকা লাভ হয়েছে, এই যে 30 রুপিস তারা নিজের পকেটে রাখতেছে, কিন্তু কারাপশন প্রচুর আছে, তবুও তারা অনেক লাভ পাঠাইছে, ওইটা তো নো ডাউট। কিন্তু এই কারাপশন যদি পেপার থাকে, পেপারে কিছু একটা ছাইপা জায়গা, তখন এটা যদি ব্রিটেনে জায়গা বা কেউ যদি পইরা লাই তাহলে তো সমস্যা। তখন কি করছে যে না, এই প্রেসটারে আমরা একটু দমাইতে লাগবো, এই প্রেসটারে যদি একদম ফ্রিডম দিয়া লাই, এটা যদি তারা যদি এরকম কিছু ছাপাই দেয় যে এটা ব্রিটেনে গেলে আমার সমস্যা করে লেবো, তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির মানুষ এটা চাইতো না, ঠিক আছে, এর দুটা ক্লিয়ার নেই সবাই। তো এর লিগে তারা কি করছে, ফার্স্ট সেন্সরশিপ অ্যাক্ট মানে সেন্সরশিপ অফ প্রেস অ্যাক্ট 1799, লর্ড ওয়েলসলি কি করছে, লর্ড ওয়েলসলি তখনের গভর্নর জেনারেল লর্ড ওয়েলসলি সেন্সরশিপ অ্যাক্ট আনছে। এটার মানে কি, তারা প্রত্যেকটা নিউজ পেপার, তুমি যতটাই নিউজ পেপার আছে ওইটার মধ্যে কি থাকতে লাগবো, কে এটারে প্রিন্ট করতেছে, কার আন্ডারে এরা রেজিস্টার, কে ওই এডিশনটারে লেখছে, সবকিছু একটা ইনফরমেশন থাকতে লাগবো। প্লাস এই একটা যে মানে একটা পেপার তুমি সাধারণ মানুষের কাছে ছাপানোর আগে, দেওয়ানোর আগে তোমার গভর্নমেন্ট অফিসিয়ালের কাছে পাঠাইতে লাগবে, তারা যদি অ্যাপ্রুভ করে যে হ্যাঁ তুমি যা ছাপাইছো তাতে গভর্নমেন্টের কোনো সমস্যা নেই, কোনো উল্টাপাল্টা জিনিস লেখছো না, এখন তুমি ছাপাইতে পারো। ধরো তুমি একটা কিছু লেখছো তোমার পেপারে, যেটা গভর্নমেন্টে কইছে না এটা যদি আমি মানে এটা যদি বাইরে হয় তাহলে আমার সমস্যা, তখন তারা কি করবো, এটা আবার নিয়ে যাও, এটা আবার চেঞ্জ করো, এটারে কিছু মডিফাই করো, কইরা আবার আনো, তখন ওই মডিফিকেশনটারে যদি তারা অ্যাপ্রুভ করে
তখনই তুমি এটা ছাপাইতে পারবা, মানুষে দিতে পারবা, আদারওয়াইজ দিতে পারতা না। ঠিক আছে, এ দুটা ক্লিয়ার নি সবাই? কোনো কোয়েশ্চেন? ঠিক আছে, এটারই ক হয় প্রি সেন্সরশিপ। কিন্তু প্রি সেন্সরশিপের একটা ভেজাল আছে, এটা পুরা নিউজ পেপারের ফ্রিডমটারে আটকায় দেয়। তুমি যদি এরকম কিছু মানে পোস্টই না করতে দাও, এমন কিছু ছড়াইতেই না দাও, তাহলে তোমার কি মানে টোটাল যে নলেজটা এটা যাইতেছে না, মানুষ মানে 100% ট্রুথটা পাইতাছে না। মানে পুরা প্রেসটার উপর তুমি একটা আধিপত্য রাখছো, তুমি তুমি যেটি অ্যাপ্রুভ করছো না ওইটি বাইরে যাইতে পারতো না, তাহলে প্রেসের ফ্রিডমটা তুমি আটকাই লাইতাছো। এই যে সেন্সরশিপ অ্যাক্টারে রিপিল কইরা দিছে পরে দিয়া হেস্টিংস 1818-তে এই সেন্সরশিপ একটা হেস্টিংসে রিপিল করে দিছে, যে না আমরা তো প্রি সেন্সরশিপ জিনিসটা রাখতাম না। হ্যাঁ, কিন্তু ওই প্রিন্টার এডিটরের নাম, প্রোপ্রাইটারের নাম এটি থাকবো, কিন্তু ওই সেন্সরশিপ জিনিসটা, প্রি সেন্সরশিপটা আমরা রাখতাম না। নেক্সট আইয়ে অ্যাডামসের লাইসেন্সিং রেগুলেশন। জন অ্যাডামস গভর্নর জেনারেল 2000 বলে 1823-এ গভর্নর জেনারেল জন অ্যাডামস কি করছেন, তাইনে কইছে যে না আমরা কি করুম, প্রেসে আমরা এত ফ্রিডম দিতে না, ইন্ডিয়া যদি আমরা চালাইতেছি তাহলে প্রেসের এত ফ্রিডম দিতে, মানুষে তো কথা কইতে পারবো কেন। তাইনে হইছে একটু রিজিড মানে রিজিড মেন্টালিটি, তাইনে কইছে না আমরা এত প্রেস ফ্রিডম দিতাম না। কিন্তু তাইনে এটারে ক্রিমিনালাইজ করছে, পিনাল অফেন্স করছে। মানে যদি তুমি ইয়তে মানে কিছু একটা উল্টা পাল্টা লেখো, বা তোমার ইয়তে মানে তোমার নিউজ পেপারে গভর্নমেন্টের এগেনস্টে যদি কোনো উল্টাপাল্টা জিনিস থাকে যারা গভর্নমেন্টের পছন্দ না, বা তুমি বিনা লাইসেন্সে যদি তুমি কোনো প্রিন্ট করতেছো বা কোনো প্রেস বা কোনো নিউজ পেপার চালাইতেছো, তাইলে মানে প্রেস উইদাউট এ লাইসেন্স, যদি তুমি উইদাউট লাইসেন্স কোনো কিছু প্রিন্ট করতেছো, তাহলে তোমার জেল হইতে পারে। আগের কিন্তু কোনো সেন্সরশিপ বা কোনো একটা জেলের জিনিসটা আসতো না, কিন্তু তাই নিয়ে এটারে লিগালি ক্রিমিনালাইজ করছে, যে না তোমার জেল অব্দি হইব। এতে এতে কি হয়েছে, যে মিরাতুল আকবর রামমোহন রায়ের, এটা খুব ইম্পর্টেন্ট এবং বিখ্যাত একটা পত্রিকা, যেটা পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে আসতো। এই এই অ্যাক্টের কারণে এই পার্সিয়ান ল্যাঙ্গুয়েজের যে মিরাতুল আকবর এই যে পেপারটা, এটা বন্ধ হয়ে গেছে। তখন কি হয়েছে, 1820-তে শুধু প্রেস না, অনেক অনেক রাইটাররা জার্নালস, প্যামফ্লেট, বুক বানানো শুরু করছে। মানে সাহিত্যিকরা বিভিন্ন কবিতা, বিভিন্ন স্টোরির মাধ্যমে বিদ্রোহটারে মানে দিতেছে, আগুন দিতেছে, বিভিন্ন বিদ্রোহী কবিতা লেখতেছে, এটা ঠিক না, ইডি অনেক কিছু লেখতেছে। তাইনি কি করছে, এই লাইসেন্সিং রেগুলেশন, আগে যেটা শুধু নিউজ পেপার বা প্রেসের উপরে আসলো, তাই না বুকস, জার্নাল, প্যামফ্লেটের উপরে এটা ছড়াই দিচ্ছে, যে কোনো কিছুরই আমরা ফ্রিডম দিতাম না, এরকম কিছুই আমরা করতে দিতাম না, যাতে এই বিদ্রোহের যে আগুনটা এটা আরো বাড়তে পারে। এ দুটা ক্লিয়ার নি? কিন্তু তাইনে আসলেন মেইন এগেনস্টে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, মানে ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজের এগেনস্টে আসছে। কারণ তাইনে এটা দুশ্চিন্তার কারণ হয়েছে যে আগে ভার্নাকুলার জানালে, ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ কিটা মানে বেঙ্গলি, ঠিক আছে, বেঙ্গলি মানে আঞ্চলিক ভাষার, বেঙ্গলি, হিন্দি, তামিল, ঠিক আছে, সব কিছুই ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজের আন্ডারে পড়ে। তাইনের প্রবলেম হয়েছে, যদি ধরো কেউ বাংলা ভাষায় কিছু লেখছে, তাইনে একজন রে কইছে ট্রান্সলেট করতো, যে হ্যাঁ তুমি এটা ট্রান্সলেট করো, কিন্তু অন্য একটা বাঙালি যদি ঠিকভাবে ট্রান্সলেট না করে, যদি উল্টা পাল্টা ট্রান্সলেট করে, তাই না, যদি আসলটা না জানে, এরকম একটা মানে একটা কথা আছে আর কি, চলে, যে তাই নিয়ে এই ভয়ে কইছে না ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজের উপরে আমার একটু অ্যাকশন নিতে লাগবো, স্ট্রিক্ট অ্যাকশন নিতে লাগবো, ওইটারে আমরা রেস্ট্রিক্ট করতে লাগবো। এইখানে এটা হচ্ছে পুরাটা অ্যাডামসের লাইসেন্সিং রেগুলেশন অফ 1823। এর দুটা ক্লিয়ার নি সবাই? নেক্সটে যাই। আচ্ছা, এই পোর্শনটা একটু লেখা রাখো তো, মিরাতুল আকবর, এটা লেখছনি সবাই, এটা একটু লেখা রাখো। মিরাতুল আকবর এই যে নিউজ পেপারটা, এটা পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে আসতো বাই রাজা রামমোহন রয়, তাইনে এটারে ফাউন্ড করছে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে। ঠিক আছে, এটা কোশ্চেন আইসে এখান থেকে, ডাইরেক্ট এই কোশ্চেন দিয়ে আইসে। আমি দেখাবো পিওয়াই কিউতে, আমি আবার দেখাবো পিওয়াই কিউতে। আচ্ছা, নেক্সট আইসে ম্যাটকালস প্রেস অ্যাক্ট। তাইনে হইছিলেন ভালো মানুষ 1935-এ, 1835-এ। তাইনেরে ক হয় লিবারেটর অফ ইন্ডিয়ান প্রেস।
লিবারেটর অফ ইন্ডিয়ান প্রেস। তাইনের সময়ে কি হয়েছে, তাইনে কইছে না আমরা এত রেস্ট্রিক্ট করতাম না প্রেসরে, পুরা প্রেসের ফ্রিডম দাও, তুমি যা ইচ্ছা তা ছাপতে পারো, কিন্তু একটু লাইসেন্সিং, যে তোমার এখানে তোমার জিনিসপত্র আছে, তুমি এখানে ছাপাইতেছো এই পত্রিকাটা তোমার নামে, এটা তুমি একটু এটার যে তথ্যটা বা এটার যে ইনফরমেশনটা তুমি গভর্নমেন্টের দিয়া দিবা, আদারওয়াইজ তুমি তোমার পেপার কেমনে চালাইতে থাকো, আমরা কোনো এটাতে দেখার বিষয় না। তাইনে খুব বিলিভ করতেন প্রেস ফ্রিডমের উপরে, এর লেগা তাইনে কওয়া হয় লিবারেটর অফ ইন্ডিয়ান প্রেস। লিবারেটর অফ, এটা একটু লেখা রাখো, লিবারেটর অফ ইন্ডিয়ান প্রেস, ইম্পর্টেন্ট আছে, এক্সামে আইসে, টিপিএসসি তে আইসে, ঠিক আছে। লিবারেটর অফ ইন্ডিয়ান প্রেস। তাইনের সময়কালে নিউজ পেপারের র্যাপিড গ্রোথ হয়েছে। নিউজ পেপার আগে এরকম চললে তাইনের সময় একবারে এমন ভাবে হয়েছে, অনেক ধরনের নিউজ পেপার, ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ হোক, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হোক, অনেক র্যাপিডলি গ্রোথ হয়েছে। তাইনারে কওয়া হয় লিবারেটর অফ ইন্ডিয়ান প্রেস, ম্যাটকালফ। ম্যাটকালফ 1835। নেক্সট আইসে 1857। তখন কি জানি হয়েছে 1857-এ, মনে আছে নি? রিভোল্ট, রিভোল্ট অফ 1857 বা সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহের সময় সরকার একটু প্যানিক করে গেছে, যে সবাই এরকম ভাবে বিদ্রোহ করতেছে, ওই বিদ্রোহের ঘটনা যদি পুরা ইন্ডিয়াতে ছড়া যায়, সবাই যদি একসাথে আমরা মানে বিদ্রোহ করা শুরু করে দেয়, তাহলে তো এটা আটকাইতে সমস্যা হয়ে যাবো। এখনো ইভেন প্রেজেন্ট ডেতেও এটা হয়, মানে যখনই একটা রায়েট হয়, একটা দাঙ্গা বা কিচ্ছু হয়, দেখবা সবসময় মিডিয়ারে অফ করে দেয়। আগে তো নিউজ পেপার আসলো, এখন আছে সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট। রিসেন্টলিও ইয়েতে মণিপুরে বন্ধ করে দিছে, কারণ এখানে একটা দাঙ্গা হয়েছে আবার কুকিয়ার লয়া। তো সেম এটা মডার্ন ডেতে যেমন আসলো, 1857ও সেম আসলো। যখনই একটা রিভোল্ট হয়, যখনই একটা বিপ্লব হয়, তখন প্রথমে প্রেসরে মানে দমাই রাখতে চেষ্টা করে সবাই। প্রেসরে দমাইলেই কি হইব, এটা ছড়তো না। একটা জিনিস নোটিস করবা, একটা জিনিস নোটিস করবা, যখন রিভোল্ট হয়েছিল, ঠিক আছে, একটা ইন্ডিয়া ধরো, এটা রিভোল্ট হয়েছিল শুধু উপরের এরিয়াতে হয়েছিল, ঠিক আছে। সাউথ ইন্ডিয়া বা এই দিকের ইন্ডিয়া বেশি একটা এফেক্টেড আসলো না। ঝাঁসি কো, মেরঠ কো, পুনে, আরে পুনে বলে, ঝাঁসি, মেরঠ, এরপরে কি তা কয়, কানপুর, বিহার, সব উপরের জায়গা। সাউথ ইন্ডিয়া, তামিলনাড়ু, কর্ণাটকা, ওই এরিয়াটা বেশি একটা মানে পার্টিসিপেট করছে না। যদি মেবি তখন প্রেস থাকতো, তারাও করতে পারতো পার্টিসিপেশন। তো সেই সময়ে আনছে লাইসেন্সিং অ্যাক্ট অফ 1857, লাইসেন্সিং অ্যাক্ট অফ 1857 বাই হুম? ক্যানিং। ক্যানিং আনছে লাইসেন্সিং অ্যাক্ট অফ 1857। এতে কি করছে, যে যারা যারা প্রেসের লাইসেন্স আছে, তারা যে কোনো সময় লাইসেন্সটা রিভোক করে দিতে পারতো। যে তোমার আজকে লাইসেন্স আছে, তুমি একটা কিছু ছাপাইছো, কালকের থেকে তোমার লাইসেন্স নেই, হঠাৎ করে তারা লাইসেন্সে রিভোক করে দিতে পারতো। এবং তারা প্রহিবিট করতো এনি পাবলিকেশন অর বুক যেটা গভর্নমেন্টের কিছু একটা খারাপ করতেছে বা এই বিদ্রোহের আগুন ডাইও করতেছে, তারা এটা দেখতো এবং প্রহিবিট করে দিত। ওকে, কিন্তু এই একটাও শর্ট লিভড আসলো। 1858-এ এটা ল্যাপস হয়ে গেছে, এটা 1 বছরই চলছে, এর চেয়ে বেশি চলছে না। এখানে একটা ইম্পর্টেন্ট পার্ট আছে, 124, এই যে সেকশন 124A অফ ইন্ডিয়ান পেনাল কোড, সেকশন আইপিসি সেকশন, এইটা কি করে, যদি তুমি ডিসঅ্যাফেকশন ছড়াও গভর্নমেন্টের খিলাফে, তাইলে তোমার কারাদণ্ড বা ইমপ্রিজনমেন্ট হইতে পারে। কারাদণ্ড বা ইমপ্রিজনমেন্ট আপ টু 3 ইয়ার। ডিসঅ্যাফেকশন মানে হয়েছে তুমি এমন একটা কিছু কইলা যেটা সরকার বিরোধী, এটা যা ইচ্ছা হইতে পারে। এটা এত ভেগ আসলো, মানে এমন আসলো যে আমার তোমারে পছন্দ না, কেরে পছন্দ না, এটার কোনো আনসার নেই, ঠিক আছে। এত ভেগ একটা জিনিস দিছে। এটার দ্বারা তারা চাইছে যে যত মানুষই আছে তারা একটা ডরে থাকতো, যে অক্ষণ আমার লাইসেন্স যাইব, অক্ষণ আমার নিউজ পেপার বন্ধ হয়ে যাবো, এই একটা ডরে থাকতো। তারা কি করছে, এই ডিসঅ্যাফেকশনটারে ক্রিমিনালাইজ কইরা 3 বছর অবধি তোমারে জেলে পাঠাই দিতে পারতো। কিন্তু আমরার ইন্ডিয়ান রাইটাররাও তারা এত ক্লেভার আসলো, তারা কি করতো, একটা মেথডের
এটা হইছে মানে একটা মেথডের ব্যবহার করতো, স্যান্ডউইচ মেথড এন্ড এস এস উইচ এটা বানানটা আরে কিতা লাগতেছে আচ্ছা স্যান্ডউইচ মেথড। স্যান্ডউইচ মেথড মানে কিটা, যখন তুমি দুইটা খারাপ নিউজের মধ্যে আরে দুইটা ভালো নিউজের মধ্যে একটা খারাপ নিউজ দিয়া দিবা, তখন মানুষ বুঝতো না এটা ভালো না খারাপ। ধরো তোমারে কইতাছে তোমার বসে যে কালকের থেকে বা নেক্সট মাসের থেকে তোমার 1000 টাকা আমি কাইটা লাবো, এটা খারাপ কথা। কিন্তু এই নিউজটা দেওয়ানোর আগে তোমারে কইতাছে যে তোমার মতো ভালো এমপ্লয়ি আমার নাই, তুমি ছাড়া এই কোম্পানি অচল, কিন্তু তোমার নেক্সট মান্থ থেকে আমি 1000 টাকা কমাইতাছি বা কাইটা দিতাছি, কিন্তু তোমার পোস্টিং একটা তোমার বাড়ির গেটের সামনে, তাহলে তোমার ইও লাগতো না, যাতায়াতে টাইম লাগতো না, তোমার ভাড়া থাকতে লাগতো না, এতে তো তুমি অনেক টাকা বাঁচা নিতে পারবা। তখন লোকটা কনফিউজ থাকবো এটা কি ভালো জিনিস না খারাপ জিনিস। একে তো তার টাকা কমতাছে, কিন্তু আবার হে বুঝতেছে না, একে তোর বসে প্রেজও করছে, প্লাস আমারে আমার বাড়ির কাছেও আনছে, তো এটা ভালো নিউজ না খারাপ নিউজ তাই নিয়েও কনফিউজ। এইটারই ক হয় স্যান্ডউইচ মেথড। আমরা ইন্ডিয়ান রাইটাররা কি করতো, প্রথমে প্রেজ করতো গভর্নমেন্টের, প্রেজ যে গভর্নমেন্ট আমরার মাই বাপ, তারা আমরা রক্ষা করছে, তারা ছাড়া আমরা কোনো মানে গতি নাই। এরপরে ওইখানে একটা ল্যান্ডে তারা জবরদস্তি ট্যাক্স নিছে, যেটা নেওয়াটা মনে হয় না ঠিক, কিন্তু আমরা জানি আবার প্রেস যে তারা আমরা গুরুর মতো, এবং তারা আমরা এই জিনিসটারে রেকটিফাই করবো এবং ফিউচারে আমরা এটা থেকে রেহাই দিব। মানে দুইটা ভালো লাইনের মধ্যে একটা ক্রিটিসিজম ঢুকাই দিছে। তাইলে এটা ডিসএফেকশন লটারেও করতেছে না, উল্লঙ্ঘন করতেছে না, প্লাস তারা কি করতেছে না, জেলেও যাইতেছে না। কারণ গভর্নমেন্ট এখানেও কনফিউজ যে এটা কি আদৌ প্রেস করছে নাকি ট্যাক্সের কথা কয়ে আমরারে নিচা দেখাইছে বা আমরারে মানে কোশ্চেন করছে, তার ওটা বুঝতেছে না। আরেকটা জিনিস আছে, আরেকটা জিনিস কিতা করে, আরেকটা জিনিস তারা ডিরেক্ট কোর্ট রে কোর্ট রে কপি করে। কোর্ট কপি করা মানে নিউজ পেপার তো শুধু ইন্ডিয়াতে না, ব্রিটেনেও আছে, আয়ারল্যান্ডেও আছে, সবখানে আছে। ধরো ব্রিটেনে কোনো একটা নিউজ পেপারে ব্রিটেন আরে কিটা লিখতেছে, এক সেকেন্ড, ব্রিটেনে ব্রিটেনে একটা নিউজ পেপার আছে, তো সে কি করছে, একটা বিদ্রোহের কথা লেখছে যে এরকম এরকম এই জায়গাতে বেশি ট্যাক্স নিছে, এর লেগে আমরা বিদ্রোহ করছি। আমরা ইন্ডিয়ান প্রেস যারা বানাইছে তারা ওই যে লাইনটারে বা ওই যে সেকশনটারে ডাইরেক্ট কপি করে লাইছে। কারণ সেম জিনিসটা ইন্ডিয়াতে হইতাছে, মানুষ পয়রা বুঝবো আরে ব্রিটেনেও এই জায়গাতে এরকম ট্যাক্স লইয়া তারা প্রবলেম করছে, মানুষ বিদ্রোহ করছে, সেম জিনিসটা তো আমরা আগ্রাতেও হইতাছে, আমরা ঝাঁসিতেও হইতাছে, তো আমরা ওইটা নিয়ে বিদ্রোহ করতে পারি। কিন্তু এইখানে যেহেতু তারা জিনিসটা ডাইরেক্ট কপি পেস্ট করছে বা অন্য পত্রিকার থেকে লেখছে, তার এই ডিসএফেকশন ল থেকে বাচ্চা গেছে। ক্লিয়ার নেই? বুঝছো নি না? একটু বুঝাইতাম, বুঝছো সবাই ডিসএফেকশন জিনিসটা কিটা? ওকে, এটা হয়েছে। নেক্সট আইসে এইটা দেখো, 1857-এ কিতা হইলো, রিভোল্ট, ঠিক আছে। এই রিভোল্টের পরে এই যে সময়টা 1878 যে সময়টা, এটার মধ্যে 644 644টার মতো নিউজ পেপার প্রিন্ট হইতো, ঠিক আছে। এতটা নিউজ পেপার বাড়ছে, এটার মধ্যেও 400-র উপরে আসলো ভার্নাকুলার, ঠিক আছে। ভার্নাকুলার, ভার্নাকুলার মানে হচ্ছে স্বদেশী ভাষার পত্রিকা। এটার মধ্যে বেঙ্গলি, হিন্দি, তামিল সব ধরনের ভাষা আসলো, ঠিক আছে। এই 1857 থেকে 1876 অব্দি যে টাইমটা, টোটাল 645 এর মতো নিউজ পেপার আর 400টার মতো ভার্নাকুলার নিউজ পেপারের জন্ম হয়েছিল বা তারা চলতেছে ফুললি ফাংশন। এরপরে কি হয়েছে, 1878-এ আইসে কিতা, দ্য গ্রেট ফ্যামিন, গ্রেট ফ্যামিন বা দুর্ভিক্ষ। এই সময় এত বাজে একটা দুর্ভিক্ষ হয়েছে যে
10% অফ দ্য পপুলেশন মারাই গেছে, 1 কোটির মতো মানুষ মারা গেছে, প্লাস 1/3 পপুলেশন, ঠিক আছে, 1/3 পপুলেশন সিভিয়ারলি এফেক্টেড হয়েছে, মানে মানুষ খাইতে পারতেছে না, একদম দেখো কঙ্কাল সার হয়ে গেছে, এককারে চিকনা হইয়া মানুষ মানে লাতারে মরতেছে। তখন কি হয়েছে, 1877-এ কুইন অফ আবার 1877 কিটা হয়েছে কুইন ভিক্টোরিয়া, কুইন ভিক্টোরিয়ার করোনেশন হয়েছে, মানে তাইনে ইন্ডিয়ার রানী হিসাবে তাইনের মানে করোনেশন হয়েছে, মানে তাইনে এখন ইন্ডিয়ার রানী। তখন ব্রিটিশরা কি করছে, 1877-এ দিল্লি দরবার, দিল্লি দরবার আয়োজন করছে। এটা হচ্ছে গালা ডিনার, এটা একটা খুব ল্যাভিশ একটা ডিনার আসতো, এই যে একটা ভীষণ ল্যাভিশ ডিনার, ডেকোরেশন হইতেছে, বিভিন্ন ধরনের পকওয়ান আছে, মানুষ খালি খাইতেছে নষ্ট করতেছে। তখন এটা ইন্ডিয়ান পপুলেশনে খুব বিক্ষোভ সৃষ্টি করছে, যে এরকম ভাবে কঙ্কালসার হয়ে দুর্ভিক্ষে মানুষ মরতাছে, খাইতে পাইতেছে না, মানুষ মানে 1 কোটির মতো মানুষ, মানে বিশাল একটা পপুলেশন, 1/3 পপুলেশন মারা যাইতেছে, আর তারা এই সময় দিল্লি দরবার করতেছে, তারা গালা ডিনার করতেছে, ল্যাভিশ ভাবে খাইতেছে। তখন তারা ভাবছে যে না, এটা ঠিক না, এই তারা যদি একটা কোনো ফাংশন করারই হইতো, ছোট মোটো ফাংশন করো, এই এই দিল্লি দরবারের যে টাকাটা, এটা তুমি ফ্যামিনে ইউজ করো, তারারে একটু রিলিফ দো, তারা যাতে বাঁচতে পারে, এটা দেখো। তো এই সময় কি করছে, ভার্নাকুলার যে ল্যাঙ্গুয়েজের যে পেপারটি বা প্যামফ্লেট বা যে বিভিন্ন বুকস আছে, তারা কি করছে, এটাতে খুব প্রতিবাদ করছে, বেদালা প্রতিবাদ করছে, সবটি নিউজ পেপারে এই দিল্লি দরবার এবং তখনের যে ভাইসরয় আসলো তাইনের ব্যাপারে খুব খারাপ খারাপ জিনিস লেখা শুরু করছে। এইটার থেকে আটকাইতে লর্ড লিটন, লর্ড লিটন তখনের ভাইসরয়, লর্ড লিটন আনছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। তাই না, ভাবছে খাইছে সবাই, তখন আমার ব্যাপারে খুব বাজে বাজে লিখতেছে, সবাই খুব ক্ষুব্ধ, তাইলে আমি একটা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট আনি। এই অ্যাক্টটা শুধুমাত্র ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের উপরেই আসতো, ইংলিশের উপরে না। ইংলিশ তুমি যা ইচ্ছা করো, তারা দেখার বিষয় না, কিন্তু ভার্নাকুলার প্রেস অ্যাক্ট শুধু ইন্ডিয়ান যে লোকাল ল্যাঙ্গুয়েজ হিন্দি, হিন্দি তামিল এটির উপরেই আসলো। এটারে কি কওয়া হয়, গ্যাগিং অ্যাক্ট, গ্যাগিং অ্যাক্ট অফ 1878, ঠিক আছে, ইম্পর্টেন্ট, এটা একটু লেখা রাখো। গ্যাগিং অ্যাক্ট কারে কওয়া হয়, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা ভিপিএ রে কওয়া হয় গ্যাগিং অ্যাক্ট। এটাতে কি আসলো সেটা লেখালো, এরপরে আমি বলতেছি। সবাই লেখছো? তো ভার্নাকুলার প্রেস অ্যাক্টে কি কি দিছে তারা, যে ডিএম বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে পুরা পাওয়ার দিয়া দিছে, যে তাইনে কি করতে পারবো, প্রথম তোমার লাইসেন্স যে কোনো সময় রিভোক করতে পারবো, সেকেন্ড তোমার থেকে একটা সিকিউরিটি মানি নিতে পারবো, একটা কশন মানি তারা নিতে পারবো, যদি তারা লাইসেন্স রিভোকও করে দেয়, এই টাকাটা তুমি ফেরত পাইতা না। নেক্সট আসলো, তুমি যাই লেখতেছো বা যাই ছাপাইতেছো, ওইটার তোমার একটা কপি টাইনের কাছে জমা দিতে লাগবো। এরপরে ধরো তোমার একটা প্রেস আছে, তুমি একটা পেপার চালাইতেছো, কালকে কইছে যে তোমার লাইসেন্স গেছে গা, তোমার সিকিউরিটি মানিও ফেরত দিতা না, তখন তুমি কি করবা, মানুষ কি করে, কোর্টে যায়, মামলা করে, আমি এপিল করুম, আমি কেস করুম। কিন্তু এই ক্ষেত্রে ভার্নাকুলার প্রেস অ্যাক্টে কোনো তুমি কোর্ট এপিল করতে পারতা না। মানে কি ধরনের ড্রাকোনিয়ান চিন্তা করো, যে তুমি একে তো তোমার লগে না ইনসাফি হইতাছে, তোমার লগে একটা খারাপ কাজ হইতাছে, কিন্তু তুমি এটা প্রতিবাদও করতে পারতা না, তুমি কোনো কোর্টে যাইতে পারতা না, মানে এই অ্যাক্টের মধ্যে এটা লেখা আছে যে কোনো কোর্টে তুমি এপিল করতে পারতা না, ঠিক আছে। এই ইয়র থেকে, এই ভিপিএ বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট থেকে বাঁচনের লেগা যে অমৃত বাজার পত্রিকা আছে, অমৃত বাজার পত্রিকা রাতারাতি বাংলার থেকে ইংলিশে গেছে না, রাতারাতি উইদিন ওয়ান নাইট বাংলার থেকে ইংলিশে কনভার্ট হয়েছে, জাস্ট বিকজ এই ভার্নাকুলার প্রেস অ্যাক্টের যে আওতার থেকে বাইরে অনেক লেগা। এটা একটু লেখা রাখো, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আইসে অনেক। কোন পত্রিকা, অমৃত বাজার পত্রিকা, অমৃত বাজার পত্রিকা
ওভারনাইট কনভার্ট হয়েছে বেঙ্গলি টু ইংলিশ, বেঙ্গলি টু ইংলিশ টু এসকেপ, কিটার থেকে এসকেপ করার লেগা এই ভার্নাকুলার প্রেস অ্যাক্টের যে ইওডি আছে, রুলস এন্ড রেগুলেশন আছে, উটির থেকে এসকেপ করার লেগা, রেহাই পাওয়ার লেগা তারা রাতারাতি এটারে চেঞ্জ করে দিছে। ওকে, এই যে ড্রেকোনিয়ান অ্যাক্টটা, এই যে বাজে অ্যাক্টারে রিপিল করছে কেডা, মানে শেষ করছে লর্ড রিপন, লর্ড রিপন, লর্ড রিপন। এটা এমনি মনে রাখতে পারবা, রিপিল রিপন আর আর, ঠিক আছে, আর আর, কারণ লিটন আর রিপন অনেকটা মানে উচ্চারণ বা অনেকটা প্রনাউন্সিয়েশন সেম, কনফিউশন লাগে এবং কনফিউশন হয় যখন দেখবে কোশ্চেনে দিছে কেডা রিপিল করছে বা কেডা আনছে, তখন একটা কনফিউশন লাগে এটাকে লিটন আনছে নাকি রিপন আনছে, রিপিল কি লিটন করছে না রিপন করছে, ঠিক আছে, ওইটার লেখা একটু দেখতে লাগবো। এটা ক্লিয়ার নি বিপিএ, ক্লিয়ার নি সবাই? কারোর কোনো কোয়েশ্চেন এনিথিং? তাইলে আমরা আগাই। এরপরে আইছে নিউজ পেপার ইনসাইটমেন্ট, আরে ইনসাইটমেন্ট টু অফেন্স অ্যাক্ট 1908। এটাতে কি কইছে, যদি তুমি নিউজ পেপারে এমন কিছু ছাপো যার লেগা কোনোখানে দাঙ্গা হয়েছে, কোনো বিদ্রোহ হয়েছে, কোনো একটা গভর্নমেন্টের খেলাফে কেউ আওয়াজ তুলছে, তাইলে তোমার জেল হইতে পারে। এবং এইটার একটা বিখ্যাত একটা ইনসিডেন্ট হয়েছে, বাল গঙ্গাধর তিলক যে বা লোকমান্য তিলক এই অ্যাক্টের আন্ডারে, সেডিশনের আন্ডারে, মানে তাইনারে কইছে তাইনে মানে গভর্নমেন্ট বিরোধী কথা কয়, তাইনে 6 বছর মান্ডালায় বা বার্মাতে তাইনেরে ইমপ্রিজনমেন্ট বা কারাদণ্ড দেওয়া হয়েছে, ঠিক আছে। ইনসাইটমেন্ট টু অফেন্স অ্যাক্ট মানে তোমার ছাপা পেপারে যদি এরকম কিছু লেখো যেটার থেকে কোনো একটা দাঙ্গা হয়েছে বা কিছু একটা প্রবলেম হয়েছে, তাইলে তুমি জেলে যাইতে পারবা। এইখানে বাল গঙ্গাধর তিলক জি বা লোকমান্য তিলক এই অ্যাক্টের আন্ডারে 6 বছর, 6 ইয়ার্স, 6 বছর বার্মা বা মান্ডালায় তাইনে ইমপ্রিজনমেন্টে আসলেন। এটার বিরুদ্ধে বোম্বে টেক্সটাইল আর রেলওয়ে ওয়ার্কাররা অনেক বিদ্রোহ করছে বা স্ট্রাইক করছে। এটা দূরাই আসলো। নেক্সট হয়েছে ইন্ডিয়ান প্রেস অ্যাক্ট 1910। এটা আরেকটা খারাপ অ্যাক্ট। এটা কি করছে, ভার্নাকুলার প্রেস অ্যাক্টের যত বাজে বাজে পয়েন্টই আসলো বা ফিচার্সটি আসলো, এটিরে আবার রিভাইভ করছে, মানে সেইটিরে আবার পুনরায় জীবিত করছে। কি কি করছে, প্রথমে করছে ভার্নাকুলারের মতো তোমার সিকিউরিটি দিতে লাগবে রেজিস্ট্রেশনের সময়, ওই সিকিউরিটি তুমি আর ফেরত পাইতা না। নেক্সট হচ্ছে ডি রেজিস্টার বা লাইসেন্সে রিভোক করে দিতে পারবো এনি টাইম। এটার মধ্যে আরেকটা আছে যে 2 কপিস অফ ইচ ইস্যু, মানে প্রত্যেকটা পেপার বা প্রত্যেকটা নিউজ পেপারের 2টা কপি উইথ প্রিন্টারের নাম আর সবকিছু তোমার গভর্নমেন্টের কাছে ফ্রি অফ চার্জ, মানে কোনো টাকা ছাড়া জমা দিতে লাগবে 2টা কপি। ভার্নাকুলারে আসলো 1 কপি, এখানে আছে 2 কপি। তো ইন্ডিয়ান প্রেস অ্যাক্ট হয়েছে ভার্নাকুলার প্রেস অ্যাক্টেরই, আচ্ছা ইন্ডিয়ান প্রেস অ্যাক্ট 1910, এই যেটা ভার্নাকুলার প্রেস অ্যাক্টের যত বৈশিষ্ট্য আসলো এটিরে পুনরায় জীবিত করছে, ঠিক আছে। পুরো ক্লিয়ার নি সবাই? তাহলে এখন অব্দি যা আছে আমরা একটু রিভাইজ করে লাই আবার, ঠিক আছে। 1799 কিতা হইছিল জানি, 1799 সেন্সরশিপ, সেন্সরশিপ অ্যাক্ট বাই, না না, লর্ড ওয়েলসলি। রাজারাম মোহন রায়ের কোনো পাওয়ারই আসলো না যে তাইনে কোনো একটা অ্যাক্ট আনতে পারবো, তাইনের পত্রিকা আসলো যেটা বন্ধ হইছিল। এরপরে সেন্সরশিপ অ্যাক্টে কিতা কইছে যে তোমার প্রি সেন্সরশিপ লাগবে, তুমি গভর্নমেন্টের এপ্রুভালের বাদে কোনো পেপার ছাপাইতে পারতা না, গভর্নমেন্ট যদি এপ্রুভ না করে তাহলে কোনো পেপার ছাপাইতে পারতা না। এটা আসলো সেন্সরশিপ অ্যাক্ট লর্ড ওয়েলসলি, এটা প্রথম আসলো, মনে রাখো প্রথম সেন্সরশিপ অ্যাক্ট কবে আসলো, 1799, 1799, 1800 আগে, 1799। দেন এটারে রিপিল করছে 1818-তে হেস্টিংস, হেস্টিংস এটারে রিপিল করে দিচ্ছে। এরপরে আছে 1823 এর লাইসেন্সিং অ্যাক্ট, লাইসেন্সিং অ্যাক্ট, এটার মধ্যে
যদি তুমি বিনা লাইসেন্সে পেপার পাবলিশ করো বা কিছু একটা পাবলিশ করো, তাহলে তোমার জেল হাজত হইতে পারে, তুমি ইমপ্রিজনমেন্ট ফেস করতে পারো। কেডা করছে? জন অ্যাডামস লাইসেন্সিং অ্যাক্ট 1823। এরপরে আইছে 1835 কিতা ম্যাটকালফ ম্যাটকালফের ম্যাটকালফস প্রেস অ্যাক্ট। তাইনারে কি কোয়া হইতো? লিবারেটর অফ প্রেস, লিবারেটর অফ ইন্ডিয়ান প্রেস। তাইনের সময় প্রেস অনেক আগাইছে, মানে অনেক ধরনের নিউজ পেপার মানে স্থাপন হয়েছে, নিউজ পেপার অনেক গ্রোথ হয়েছে, র্যাপিড গ্রোথ। এরপরে আইছে 1857। 1857 জানি কিতা হয়েছে? প্রথমে হয়েছে রিভোল্ট অফ 1857। এরপরে কিতা আইছে? লাইসেন্সিং অ্যাক্ট। এটাও বেশি দিন না, 1 বছর আসলো, 1858 এটা শেষ। এক বছর ওই কিতা কয় রিভোল্টারে, ওই বিদ্রোহটারে দমানো অব্দি এটা আসলো। নেক্সট আইছে কত? 1878 জানি কিতা আসলো? হ্যাঁ, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। ভেরি গুড। ভার্নাকুলার প্রেস অ্যাক্টে কিতা হয়েছিল যে স্বদেশী ভাষায় যে যতটি পেপার আছে, ইডির ফার্স্ট অফ অল পুরা মানে কন্ট্রোল গেছে গা ডিএম এর উপরে। তাইনে যে কোনো সময় রেজিস্টার বা ডিরেজিস্টার বা লাইসেন্স রিভোক করে দিতে পারতো। প্রত্যেকটা পেপারের লেগা বা রেজিস্ট্রেশনের লেগা একটা সিকিউরিটি মানি চাইতো, এবং ওই মানি তুমি পরে দিয়ে ফেরত পাইতা না যদি লাইসেন্সটা রিভোকও হয়ে যায়। এবং এই ভিপি এর খিলাফে তোমার যদি লাইসেন্স রদও হয়ে যায়, তুমি কোনো কোর্টে আপিল করতে পারত না, কোনো কোর্ট তোমার সাহায্য করতো না। প্লাস তোমার প্রত্যেকটা এডিশন, প্রত্যেকটা নিউজ পেপার ফ্রি অফ কস্টে তোমার ডিএম এর অফিসে দিয়ে আইতে লাগবে না। ঠিক আছে। এরপর রয়েছে 1908 বা ইনসাইটমেন্ট টু অফেন্সেস অ্যাক্ট। তোমার নিউজ পেপার দিয়া যদি কোনো দাঙ্গা হাঙ্গামা বা কোনো রিভোল্ট হয়, কোনো একটা বিদ্রোহ হয়, তাহলে তুমি ইমপ্রিজনমেন্ট যাইবা, তুমি কারাদণ্ডে যাইবা, তোমার উপরে যাইবা। এই ইমপ্রিজনমেন্টে কেটে জানি গেছলো, মানে এই অ্যাক্টের আন্ডারে ইমপ্রিজনমেন্ট, হ্যাঁ, কই গেছলো? 6 বছরের লেগে কই গেছলো? বার্মা বা মান্ডালায়। ঠিক আছে। নেক্সট হয়েছে 1910। এটা জানি কোন অ্যাক্টের আবার রিভাইভ করছে? হ্যাঁ, ভিপিএ যা যা বৈশিষ্ট্য সব কিছু আবার রিভাইভ করছে। এখানে কি আসতো? রেজিস্ট্রেশনের লেগা ফার্স্ট অফ অল তোমার রেজিস্ট্রেশন লাগবো, এটার লেগা তোমার টাকা লাগবো, মানে এরপরে তোমার যে কোনো সময় তোমার লাইসেন্স রিভোক করে দিতে পারত, যে কোনো সময় তোমার লাইসেন্স রিভোক করে দিতে পারতো। এরপরে তোমার 2 কপি, শুধু 1 কপি না, 2টা কপি তোমার জমা দিতে লাগতে পারতো। ঠিক আছে। এই সব গেছে 1910 এর এই একটাতে, ইন্ডিয়ান প্রেস অ্যাক্ট 1910। ওকে, এখন আইছে কিছু ইম্পর্টেন্ট নিউজ পেপার এবং তার ফাউন্ডার। অনেকটি আছে, শুধু যেটি যেটি ইম্পর্টেন্ট এটি আমি কম্পাইল করছি, এটি একটু শিখতে লাগবো। এটি ডাইরেক্ট এমসিকিউতে আইয়ে, এটি একটু লেখা রাখো যেমনি সুবিধা। এখানে প্রথম থেকে আমরা শুরু করি, দ্য বেঙ্গল গেজেট। দ্য বেঙ্গল গেজেট বা বেঙ্গল গেজেট কেডা এটা স্টার্ট করছে বা ফাউন্ড করছে? জেমস অগাস্টাস হিকি। জেমস অগাস্টাস হিকি। এটা কি আসলো? ইন্ডিয়ার প্রথম নিউজ পেপার, ইন্ডিয়াস ফার্স্ট নিউজ পেপার, বেঙ্গল গেজেট। বেঙ্গল গেজেট, ইন্ডিয়াস ফার্স্ট নিউজ পেপার। নেক্সট আইছে সংবাদ কৌমুদি। সংবাদ কৌমুদি কে এটারে ফাউন্ড করছেন? RRR বা রাজা রামমোহন রায়। RRR মুভি থেকে মনে রাখো। সংবাদ কৌমুদিরে কেডা ফাউন্ড করছে? রাজা রামমোহন রয়। তাইনে এই সংবাদ কৌমুদিতে সতীর খিলাফে, সতীদাহ প্রথার খিলাফে অনেক কিছু লেখছেন, অনেক কিছু পাবলিশ করছেন। কইতে গেলে এই সংবাদ কৌমুদিতে যা যা লেখছে এইটারই ধীরে ধীরে ইয়ে হইয়া সতীদাহ প্রথাটা পুরা ব্যান হয়ে গেছে গা, অ্যাবলিশ হয়ে গেছে গা। কেন জানি অ্যাবলিশ করছে সতীদাহ প্রথা? জানো নেই? রাজা রামমোহন রায় এটার লেগে অনেক কাজ করছে, কিন্তু কোন গভর্নমেন্ট, গভর্নর জেনারেল, কোন গভর্নর জেনারেল এই সতীদাহ প্রথা বন্ধ করছে? কেউ? বেন্টিক। হ্যাঁ,
উইলিয়াম বেন্টিং এই সতীদাহ প্রথাটা বন্ধ করছে। কত? 1829 সতীদাহ প্রথা বন্ধ করছে। এটাতে খুব ইম্পর্টেন্ট রোল করছে সংবাদ কৌমুদি, এটাতে মানে প্রচুর ছাপাইছেন রাজা রামমোহন রায় সতীর খিলাফে, সতীদাহ প্রথার খিলাফে। এবং তাইনি কি করতেন, আমরা যে বেদ আছে, বেদ উপনিষদ, এখান থেকে লাইন টাইনা টাইনা দেখাইতো যে আমরা ধর্মে বা হিন্দু ধর্মে কোনোখানে সতীদাহ প্রথার কোনো মানে লেখা মানে কোনো উল্লেখই নাই, এটা শুধু একটা কালচারাল জিনিস, এটা রিলিজিয়াস কোনো এটার মানে ব্যাকিং নাই ওইটা, তাই না? এই সংবাদ কৌমুদিতে প্রচুর লিখতেন। নেক্সট হইছে মিরাত উল আকবর, এটা আসলে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ আছে, পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে একটা উইকলি নিউজ পেপার অফ আর রাজা রামমোহন রায়ের সেকেন্ড নিউজ পেপার মিরাত উল আকবর, যেটা সেন্সরশিপ অ্যাক্টের পরে বন্ধ হয়ে গেছিল। এটা ইম্পর্টেন্ট আছে, এটা থেকে দুই টাইপের কোশ্চেন আয় যে এটা কেডা বানাইছে বা কেডা ফাউন্ড করছে এবং এটা কোন ল্যাঙ্গুয়েজে আছে। যেহেতু পার্সিয়ান নিউজ পেপার বেশি আসতো না, এই কোশ্চেনটা আয়। নেক্সট হইছে ইন্ডিয়ান মিরর নিউজ পেপার, ইন্ডিয়ান মিরর কে করছে? কেশব চন্দ্র সেন, কেশব চন্দ্র সেন। এটা এমনি মনে রাখতে পারো, কেশব মানে কি তা কেশ, মিরর মানে আয়না, আয়না দেখা আমরা কেশ আশ্রয়, চুল আশ্রয়, ওইটার থেকে ইন্ডিয়ান মিরর কেশব চন্দ্র সেন, এটা তোমরা মনে রাখতে পারো। এর দুরা সবাই লেখছো। নেক্সট যাই, দ্য বেঙ্গলি, ফিফথ নাম্বার, দ্য বেঙ্গলি, edited by সুরেন্দ্রনাথ ব্যানার্জি, edited by সুরেন্দ্রনাথ ব্যানার্জি। কিন্তু এই পত্রিকাটা ফাউন্ডেড বাই কিন্তু গিরিশ কুমার ঘোষ, ঠিক আছে? কিন্তু এটাই মেইনলি এক্সামে বেশি আইসে দেখে আমি এটাই লিখছি, ঠিক আছে? বেঙ্গলি পত্রিকার, বেঙ্গলি পত্রিকার এটা ফাউন্ডার হয়েছেন গিরিশ কুমার ঘোষ, কিন্তু এটা এডিটেড বাই সুরেন্দ্রনাথ ব্যানার্জি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। নেক্সট আইসে অমৃত বাজার পত্রিকা, যেটা 1878-এ ভার্নাকুলার প্রেস অ্যাক্ট ভিপি এর আন্ডারে রাতারাতি বেঙ্গলি টু ইংলিশে কনভার্ট হয়ে গেছে। অমৃত বাজার পত্রিকা, এই কোশ্চেনটা কিন্তু আইসে অনেকবার, ঠিক আছে? অনেকটি কম্পিটিটিভ এক্সামে আইসে। এটার ফাউন্ডারকে শিশির কুমার ঘোষ আর মতিলাল ঘোষ, শিশির কুমার ঘোষ এন্ড মতিলাল ঘোষ, মতিলাল ঘোষ। এটা প্রথমে আসলো বেঙ্গলি নিউজ পেপার, এটা বিপি এর পরে আয়া পড়ছে ইংলিশ নিউজ পেপার, ঠিক আছে? নেক্সট আইসে দা হিন্দু, এই দা হিন্দু এই নিউজ পেপারটা ফাউন্ডেড বাই জি সুব্রমণ্য আয়ার, জি সুব্রমণ্য আয়ার। হিন্দু পেপারের ফাউন্ডার হইছে জি সুব্রমণ্য আয়ার। নেক্সট আইসে কেসরি আর মারাঠা, এই দুইটা খুব ইম্পর্টেন্ট নিউজ পেপার, খুব ইম্পর্টেন্ট নিউজ পেপার বাই বাল গঙ্গাধর তিলক, বাই বাল গঙ্গাধর তিলক। এটাতে আরেকটা কোশ্চেন আয়ে যে এটা কোনটা কোন ল্যাঙ্গুয়েজের, এটা একটু দেখতে লাগবো। কেসারি যে নিউজ পেপারটা এটা ভার্নাকুলার একটা নিউজ পেপার, যেটা মারাঠি ল্যাঙ্গুয়েজে আসলো। এটাতে অনেক কনফিউশন সৃষ্টি হয়, এক্সামে এই কোশ্চেনটি আইসে যে কেসারি কোন ল্যাঙ্গুয়েজের আসলো বা মারাঠা কোন ল্যাঙ্গুয়েজের আসলো। অনেকে মানে ভুল করে লেখা লায় যে কেসারি মারাঠা ল্যাঙ্গুয়েজ, এরপরে মারাঠা আসলো মারাঠি ল্যাঙ্গুয়েজ, এমন না। মনে রাখবা মারাঠি আর মারাঠা এক লগে নাই, ঠিক আছে? এমন করে এটা মনে রাখতে পারবা। কেসারি হচ্ছে মারাঠা ল্যাঙ্গুয়েজে বা মারাঠি ল্যাঙ্গুয়েজে, আর মারাঠা যেটা আছে এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে? বাই বাল গঙ্গাধর তিলক বা লোকমান্য তিলক। নেক্সট হচ্ছে স্বদেশামিত্রন, স্বদেশামিত্রন এই নিউজ পেপারটা একটা তামিল নিউজ পেপার, এটা আসলে একটা তামিল নিউজ পেপার। স্বদেশামিত্রন তামিল নিউজ পেপার, যেটারে ফাউন্ড করছেন জি সুব্রমণ্য আয়ার। আবার তাই না, দুটোটা সেম, জি সুব্রমণ্য আয়ার। তাইনে কি করছে, স্বদেশামিত্রন আর দা হিন্দু এই দুইটা নিউজ পেপারে, স্বদেশামিত্রন এন্ড দা হিন্দু এই দুইটা নিউজ পেপারে তারা তাইনে ফাউন্ড করছে, স্বদেশামিত্রন এন্ড হিন্দু। নেক্সট হইছে এটা অনেক ইম্পর্টেন্ট, অনেকবার কোশ্চেন আছে, হরিজন,
হরিজন নিউজ পেপারটা কেডা ফাউন্ড করছে? হরিজন, মহাত্মা গান্ধী। কোশ্চেনটা টিপিএসসি তেও আইছে, পিএ তে না কোনখানে জানি আইসলো, আর এসএসসি তেও আইছে। এসএসসি পিএ দুটোটাতে এটা আইছে। হরিজন কেডা ফাউন্ড করছে? মহাত্মা গান্ধী। হরিজন। এবার এটি আমি কিছু অ্যাড করছি, বাট এটি যদি মনে নাও রাখতে পারো, স্টিল এই প্রথম 10টা তো মনে রাখতেই লাগবে, ঠিক আছে? এটি যদি মানে রাখতে পারো খুবই ভালো, আর নেইলে তো নাই, কারণ এটির থেকে এত বেশি কোশ্চেন আইসে না আজ অব্দি। কিন্তু আইতেও পারে, কোন যায় না, এটি ইম্পর্টেন্ট নিউজ পেপার, কিন্তু প্রথম 10টা তো খুবই ইম্পর্টেন্ট, এর থেকে অনেকবার কোশ্চেন। এটা অনেক সময় আয়ে যে ঋষি অরবিন্দ বা অরবিন্দ ঘোষ কোন ইয়র থেকে, মানে কোন নিউজ পেপারের এডিটার আসলেন, এটা আইতে পারে। বাট বাকি ডে মানে জাইন না রাখা ভালো, যদি পড়তে পারো ভেরি গুড, আর যদি না পড়তে পারো প্রথম 10টা তো মানে পড়া উচিত, এটা মনে রাখতে লাগবে। এই দুটা ক্লিয়ার নি সবাই? আচ্ছা, এটা আমি পাল্টান দাও না লেখবা? ছবি তোলা লাগছে, তাহলে চেঞ্জ করি। এখন কিছু পিওয়াই কিউ অ্যানালাইজ করা লাই। আচ্ছা, যদি তুমি দেখো এই ফার্স্ট কোশ্চেনটা, এটা এসএসসি তে আইছে, দ্য ফার্স্ট নিউজ পেপার ইন ইন্ডিয়া কোনটা জানি আসলো? বেঙ্গল গেজেট। কিন্তু আমরা এখানে পিওয়াই কিউ এমনি পড়তাম না। কেড়ে পড়তাম না? পিওয়াই কিউ যখনই আমরা পড়ি, আমরা শুধু কোশ্চেনটা দেখলাম, আনসারটা পড়লাম, এমন ভাবে পিওয়াই কিউ অ্যানালাইজ করে না। পিওয়াই কিউ আমরা কেমনে পড়ুম? এই পিওয়াই কিউতে যতটি অপশন আছে, ইডিও কিতা আমরা জানতে লাগবো। যেমন হিন্দুস্তান টাইমস কেডা ইয়ে করছে, মানে কেডা ফাউন্ড করছে, পায়োনির কেডা ইয়ে করছে, সংবাদ কৌমুদি কেডা জানি করছে, রাজা রামমোহন রায়। ভেরি গুড। সংবাদ কৌমুদি আছে, রাজা রামমোহন রায় করছে। তো আমরা যখনই পিওয়াই কিউ অ্যানালাইসিস করি, প্রথমে দেখি যে নিউজ পেপারের নেম আইছে, মানে নিউজ পেপারের নেম দি ইম্পর্টেন্ট, ওইখান থেকে কোশ্চেন আইতাছে। এরপরে দেখতেছি কোন কোন নিউজ পেপারের নাম লেখা আছে। যদি দেখো আমরা দুইটার নাম জানি, তখন আমরা অপশন এলিমিনেট কইরাও আমরা লিখতে পারি। যেহেতু এটি রিসেন্ট টাইমের নিউজ পেপার, মানে এটা হইতো না ফার্স্ট নিউজ পেপার, অনেক পুরান হইব, সংবাদ কৌমুদিরও আগে হইব, তাহলে মানে বেঙ্গল গেজেট। যদি মনেও না থাকে, এমন ভাবে আমরা অপশন এলিমিনেট কইরাও আমরা মানে ইয়ে করতে পারি। নেক্সট কোয়েশ্চেনটা দেখো, among the following who repealed the vernacular press act? vernacular press act এ কেডা জানি রিপিল করছে? রিপন না লিটন? লিটন কিতা করছে? লর্ড কার্জন কিতা করছে? পার্টিশন অফ, ভেরি গুড, পার্টিশন অফ বেঙ্গল 1905। বেঙ্গল রে বঙ্গভঙ্গ, বেঙ্গল রে দুই পার্টে ভাগ করছে। লর্ড মিন্টো কি করছে? এখানে অনেকই পার্লামেন্টো রিফর্মস, এরপরে তাইনে সুরাত স্প্লিট, ডিভাইড এন্ড রুল, সবকিছু তাইনে আসলো, ঠিক আছে? তো এরকম ভাবে যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আছে, মানে কি ভিপিএ থেকে কোয়েশ্চেন আছে, ভিপিএ পোর্শনটা ইম্পর্টেন্ট, ভিপিএ এর আমরা সবকিছু বলবো, কিতা আসলো, কেডা রিপিল করছে, কেডা আনছে, মানে ওই সময় কি কি হইছিল, সবকিছু আমরা ভিপিএ এর ফোরাম প্লাস এডিও আমরা জানালাম, যে অপশন ডিতেও কি কি আছে ওইটিও আমরা শিখব। এমন ভাবে হইলে একটা কোয়েশ্চেন কমপ্লিট হলো। বুঝতেছো নি ব্যাপারটা কেমনে পিওয়াই কিউ পড়ে? নেক্সট আছে পার্সিয়ান উইকলি মিরাতুল আকবর কেডা পাবলিশ করছে? আচ্ছা, নাম লেখা আছে, রাজা রামমোহন রায়। এরপর লালা লাজপত রায়, সৈয়দ আহমেদ খান, মৌলানা শিবলি, তাই তারা কিতা করছে ওইটা তোমরা জানলে ভালো, বাট এত মানে ডেপথে আইয়ে না। অমৃত বাজার পত্রিকা কেডা ফাউন্ড করছে? অমৃত বাজার পত্রিকা না গিরিশ? কে আসলো? গিরিশচন্দ্র ঘোষ না হরিশচন্দ্র মুখার্জি না সুরেন্দ্র ব্যানার্জি? শিশির কুমার ঘোষ।
গিরিশচন্দ্র ঘোষ জানি কোন পত্রিকার আসলো? বেঙ্গলি, তাই না? বেঙ্গলির ফাউন্ডার দুইটাই। গিরিশচন্দ্র মুখার্জি, সেটা লাগতো না। সুরেন্দ্রনাথ ব্যানার্জি কি আসলেন? তাই না, বেঙ্গলি পত্রিকার এডিটর, তাই না? ফাউন্ড করছে না, কিন্তু চিফ এডিটর আসলেন। শিশির কুমার ঘোষ হচ্ছে অমৃত বাজার পত্রিকা। এটা জানি কোন ল্যাঙ্গুয়েজে আসলো প্রথম? হ্যাঁ, এরপরে ভেরি গুড। হরিজন পেপার কে করছে? তিলক জানে কোনটা কোনটা করছে? বাল গঙ্গাধর তিলক। কোন দুইটা? মারহাট্টা আর কেসারি। গোখলে আসলো না কিছু? দাদাভাই নৌরোজিরও একটা আসতো, এটা দেখালে আমারও খেয়াল নাই। আনসার হচ্ছে গান্ধীজি। আছে সবাই দিছো তো না? তো চেক করে লাও, আমি সবাই দিতেছি, খালি একটা কপি আমি চেক করব। নিজেরটা যদি আইয়ে চেঞ্জ করে লাইবা, ঠিক আছে? নিজের পেপার যদি আইয়ে চেঞ্জ করে লাইবা। কার পেপার? অন্যেরটাই চেক করবা, মানে নিজের পেপার যদি নিজের কাছে আইয়ে তাহলে চেক মানে চেঞ্জ করে লাইবা আর কি। আচ্ছা, একটা আমি চেক করতেছি। তোমার পেনটা একটু দাও। আচ্ছা, প্রথমে, আচ্ছা আজকে নেগেটিভ মার্ক দিতেছি না, নেক্সট এক্সাম থেকে নেগেটিভ মার্ক দিব, ঠিক আছে? তো প্রথম কোয়েশ্চেনটা দেখালাই, ফার্স্ট নিউজ পেপার কিটা আসলো? বেঙ্গল গেজেট। কেন জানি ফাউন্ড করছে? জেমস অগাস্টাস হিকি, ঠিক আছে? বেঙ্গল গেজেট প্রথম নিউজ পেপার। এরপরে কোন মানে কোন কান্ট্রি নিউজ পেপারে ইন্ট্রোডিউস করছে? পর্তুগাল। কোন শহরে জানি প্রথম আনছে? গোয়া। নেক্সট হইছে ফার্স্ট সেন্সরশিপ অ্যাক্ট 1799 কোন গভর্নর জেনারেল আসলো? লর্ড ওয়েলসলি। ভেরি গুড। প্রথম সেন্সরশিপ অ্যাক্ট হচ্ছে 1799। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4। কোন ভার্নাকুলার পেপারটা রাতারাতি চেঞ্জ হয়েছে? অমৃত বাজার পত্রিকা প্রথমে কোন ল্যাঙ্গুয়েজে আসলো? বেঙ্গলি, এরপরে গেছে ইংলিশ। এরপর আয়ে কেসরি, কেডা ফাউন্ড করছে? বাল গঙ্গাধর তিলক। কোন ল্যাঙ্গুয়েজের জানি আসলো? শিওর? এটাই। আর মারাঠা আসলো ইংলিশ, ঠিক আছে? নেক্সট হইছে হরিজন, কেডা ফাউন্ড করছে? গান্ধীজি। 5 6 7, কোশ্চেন নাম্বার 7। দিল্লি দরবার, আনসার হইছে সি, প্রোক্লেমেশন অফ কুইন ভিক্টোরিয়া অ্যাজ এমপ্রেস অফ ইন্ডিয়া। বার্থ না, জন্ম না, কুইন ভিক্টোরিয়া দীক্ষাই ইয় দিয়া দিও না, টিকমার্ক দিয়া দিও না। এটা হচ্ছে প্রোক্লেমেশন, মানে প্রোক্লেমেশন মানে তাইনের করোনেশন হয়েছে অ্যাজ ইন্ডিয়ার কুইন হিসাবে। ওইটার লেগা দিল্লি দরবারের আয়োজন করছেন, তাইনের জন্ম বহুত আগে হয়ে গেছে। নেক্সট হইছে কোয়েশ্চেন নাম্বার 8, লিবারেটর অফ ইন্ডিয়ান প্রেস কেডা? ম্যাটকালফ। লর্ড ম্যাটকালফ। 19, আরে সরি 18, কোন ইয়ার জানি আসলো? 1835। মিরাতুল আকবর কোন ল্যাঙ্গুয়েজ? পার্সিয়ান। কেডা জানি করছে, মানে ফাউন্ড করছেন? রাজা রামমোহন। ভেরি গুড। কোশ্চেন নাম্বার 10, 124 এ আইপিসি, এটা কিতার এগেইনস্টে হয়? সেডিশন মানে দেশদ্রোহিতা, মানে গভর্নমেন্টের খেলাফে কিছু লেখছো ওইটা। নেক্সট আইছে কোশ্চেন নাম্বার 11, গ্যাগিং অ্যাক্ট কোনটারে কয়? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। কেডা জানি এটারে আনছে? লিটন আনছে, আর রিপিল করছে কে? রিপন। কোশ্চেন নাম্বার 12 এর আনসার হয়েছে বি, লর্ড রিপন। নেক্সট আইছে কোশ্চেন নাম্বার 13, নিউজ পেপার ইনসাইটমেন্ট টু অফেন্সেস অ্যাক্ট। কেডা জানি ইমপ্রিজন হয়েছে? বাল গঙ্গাধর তিলক। কত বছরের লেগা? 6 বছর। কোনখানে? বার্মা বা মান্ডালায়, ঠিক আছে? নেক্সট হইছে কোশ্চেন নাম্বার 14, হুইচ নিউজ পেপার স্ট্রংলি
অ্যাডভোকেটেড এগেইনস্ট সতী প্র্যাকটিস। সতীদাহ প্রথার বিরুদ্ধে কেডা কোন নিউজ পেপারটা সবচেয়ে বেশি আন্দোলন করছে? সংবাদ কৌমুদী। কেডা জানি এটার ফাউন্ডার? রাজা রামমোহন রায়। ভেরি গুড। নেক্সট হইছে দা হিন্দু নিউজ পেপার কেডা জানি করছে? জি সুব্রমণ্য আইয়ার। সবাই একটু কাউন্ট করে নাও। সবাই কাউন্ট করছো? তো পজিটিভ মার্কটি দাও, নেগেটিভ মার্কটি দিতে লাগবে না। আচ্ছা নিজের কাছে রাখো। আমার যে একটা গো 15 এর মধ্যে 15 কে পাইছে? কেউ? সন্দীপ কে? সন্দীপ বিশ্বাস। ও ভেরি গুড। এটা 15 পাউন্ডেরই কিন্তু কোয়েশ্চেন, যারা পাইছো না ইদার তোমরা লেটে আইছো বা কোনো একটা কিছু বুঝছো না। কিছু কি বুঝছো না এমন আছে? শিওর তো, মানে ক্লিয়ার তো? নাহলে জিগাইতে পারো, কোনো অসুবিধা নেই, আমি আবার এটি কইয়া দেবো, কোনো প্রবলেম নেই। আচ্ছা এখানে নাম লেখা নাই, কার জানি এটা বেনামি। আচ্ছা নাম কে লেখছো না মনে আসেনি? এটাও বেনামি? দুই বেনামি কে? দুই বেনামি তোমরা? আচ্ছা এই পেপারটি তো তোমরা নিয়ে যাইবা না? নিয়েই তো দাও গা। এই কোয়েশ্চেনটি পরেও রিভাইজ করতে পারবে, এটি ভালো কোয়েশ্চেন, এক্সামে আউইন না কোয়েশ্চেন, ঠিক আছে? আর প্রেসের থেকে ব্রড কোয়েশ্চেন বেশি একটা আইয়ে না, মেইনলি এমসিকিউজই আইয়ে, তো এটা শুধু এমসিকিউ হিসাবে করতে পারো। আচ্ছা টাইম যেহেতু আছে শেষ করে লাই, দুইটা তিনটা স্লাইডই আছে। আচ্ছা এই দুইটা তিনটা স্লাইডই আছে, এটি শেষ করে লাই, ঠিক আছে? নাকি নেক্সট ক্লাসে করতাম? টাইম যেহেতু আছে 10 মিনিট, করতাম না নেক্সট ক্লাসে? কৌ কৌ ইচ্ছা। এটার মধ্যে কিছু না, মানে নিউজ পেপারের মধ্যে বিদ্রোহ করতে গিয়া বা আন্দোলন করতে গিয়া কোন কোন জার্নালিস্টরা মানে তারা করছে, মানে জেলে গেছে বা মানে কঠোর করছে, শাসনে পাইছে বা ইমপ্রিজনমেন্ট হয়েছে বা কোনো একটা কি তা কয় পানিশমেন্ট পাইছে, হ্যাঁ ওইটা এই দুইটা স্লাইডে আছে। প্রথম, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রথম হইছে Surendranath Banerjee become the first journalist to be imprisoned. তাই নিয়ে আসলো সুরেন্দ্রনাথ ব্যানার্জি আসলেন প্রথম জার্নালিস্ট বা প্রথম পত্রকার যিনি জেল হাজতে বা কারাদণ্ডে গেছেন। কে রে? ক্যালকাটা হাইকোর্টে একটা জাজ, ক্যালকাটা হাইকোর্টের জাজ একটা কি তাকে সেন্টেন্স বা একটা ল পাস, ল না মানে একটা ডিসিশন দিছে। ওই ডিসিশনটা মানে বেঙ্গলিরা রিলিজিয়াস সেন্টিমেন্টের খেলাফ। কি সেন্টিমেন্টের খেলাফ? অ্যাকচুয়ালি কি হয়েছে, ওই সময় একটা শালিগ্রাম পাওয়া গেছে, শালিগ্রাম পাথর, ঠিক আছে? বাংলায় একটা শালিগ্রাম পাথর পাওয়া গেছে। ওইটারে কি করছে, তাইনে কইছে ওই ক্যালকাটার জাজে কইছে এটারে তোমরা পরীক্ষা নিরীক্ষার লেগা পাঠাও, এটা কত পুরান এই সেই। কিন্তু হিন্দুরার লেগা শালিগ্রাম পাথর খুবই পবিত্র, তারা কইছে না এটারে আমরা মন্দিরে নিয়ে যাবো, এটারে কোনো পরীক্ষা নিরীক্ষা হইতো না যেহেতু এটা শালিগ্রাম। কিন্তু ক্যালকাটা হাইকোর্টের জাজে কইছে না এটারে তোমরা পরীক্ষা নিরীক্ষার লেগে নিয়ে যাও। তো তাই নিয়ে এই রিলিজিয়াস সেন্টিমেন্টটারে মানে করছে, এই রিলিজিয়াস সেন্টিমেন্টারে মানছে না। এইটার বিরুদ্ধে সুরেন্দ্রনাথ ব্যানার্জি কি করছে, বেঙ্গলি পত্রিকাতে ডাইরেক্টলি এটার ব্যাপারে খারাপ লেখছে। ওই যে স্যান্ডউইচ মেথডে যে একটা একটা ভালোর মধ্যে একটা খারাপ, এরপরে যে মানে তেলাইয়া যে লেখনের যে জিনিসটা ওইটা তাই করছে না, তাহলে ডাইরেক্ট লেখছে যে সুরেন্দ্রনাথ ব্যানার্জি লেখছে ক্যালকাটা হাইকোর্টে এই যে জাজমেন্টটা দিছে এটা বেঙ্গলিরা সেন্টিমেন্টে আঘাত করছে, এর লেগা তাই নিয়ে গেছে ফার্স্ট পত্রকার বা ফার্স্ট জার্নালিস্ট যাইনে মানে যিনি ইমপ্রিজেন্ট হয়েছে বা কারাদণ্ডে গেছে, ঠিক আছে? এটা থেকে কোশ্চেন আগে কে আসলো ফার্স্ট, ফার্স্ট যিনি ইমপ্রিজেন্ট হয়েছে। নেক্সট হয়েছে বাল গঙ্গাধর তিলক, তাইনে এই ইনসাইটমেন্টের লেগা বা পত্র পত্রিকায় লেখনের লেগা তাইনে অনেকবার জেলে গেছেন। তাইনে এটারে ইভেন ভাবদেন একটা বড়
মানে কারাদণ্ড থেকে ছোট কারাদণ্ডে যাইতেছে, এরকম টাইমের মেন্টালিটি আসলেন। বাল গঙ্গাধর তিলক ভাবতেন যে একটা বড় কারাদণ্ড মানে পুরা ইন্ডিয়ারে তাই একটা বড় কারাদণ্ড হিসাবে ভাবতেন, যে নিজের কোনো ফ্রিডম নাই, নিজের কোনো স্বাধীনতা নাই, এটা কি এটা একটা কারাদণ্ডই। তো ওই বড় কারাদণ্ডের থেকে ছোট কারাদণ্ডে খালি তানে গেছে। এলে তাই বহুতবার এই প্রেস রিলেটেড জিনিসে তাই ইমপ্রিজেন্ট হয়েছে বা কারাদণ্ডে তাই গেছে। প্রথম তাই কি করছেন, ইম্পেরিয়ালিস্ট সেন্টিমেন্ট মানে বিদ্রোহী কলোনিয়াল রুল, ব্রিটিশের যে রুলের খেলাফে যে একটা বিদ্রোহের ভাব তাই লেখার মধ্যে সবসময় দিতে থাকতেন। তাইনে প্রথম আসলে এমং দ্য ফার্স্ট যারা মিডল ক্লাস, যারা মানে শ্রমজীবী, পেজেন্টস, আর্টিসেন, যারা মানে কারিগর, ওয়ার্কার, তারারে এই স্বাধীনতা সংগ্রামে আনার লেগে চেষ্টা করছেন। প্রথমে কি হইতো, মডারেটরা যখন আসলো, মডারেটরা সবাই আসলো উচ্চ ক্লাসের, সম্ভ্রান্ত ফ্যামিলির, এডুকেটেড প্লাস খুব রিচ মানুষ, যারা অলরেডি পয়সা আছে, যেমন ট্যাগর ফ্যামিলি, ঠাকুর পরিবার, সবাই কিছু না কিছু করছেন, কিন্তু তারা খুব সম্ভ্রান্ত ফ্যামিলির আসছেন। ইভেন কি তা কয় নেতাজি সুভাষচন্দ্র বসু তাই না, কিন্তু অনেক মানে একটা রিচ ফ্যামিলির থেকে আইতে। এবং মডারেটসে যারা যারা আসলেন তারা একটু রিচ ফ্যামিলির থেকে আসতেন, তারা সবাই পড়ালেখা জানতেন। কিন্তু বাল গঙ্গাধর তিলক যে কিতা করছেন তাইনে আর্টিসান, ওয়ার্কার, তারা আনছেন এই ফ্রিডম স্ট্রাগলে। কারণ তাই বুঝছেন যতক্ষণ অব্দি এটা গ্রাসরুট লেভেলে যাইতো না, যতক্ষণ অব্দি একদম যারা একদম দিন আনে দিন খায়, যারা একদম নিচের যে শ্রেণীটা ওইটা অব্দি যতক্ষণ অব্দি এটা পৌঁছতো না, ততক্ষণ অব্দি একটা আমরা অল ইন্ডিয়া মুভমেন্ট করতে পারতাম না। ঠিক আছে, নেক্সট আইসে তাইনে অল মারাঠা ক্যাম্পেইন করছে, মানে পুরা মহারাষ্ট্রে তাইনে ক্যাম্পেইন করছে কিতা, যে ফরেন ক্লোথে বয়কট করা হইব স্বদেশী আন্দোলনের আগে। 1896 স্বদেশী আন্দোলন কবে হয়েছে, 1905 ঠিক আছে, 1905 স্বদেশী আন্দোলন হয়েছে। এরও আগে 1896 তাইনে ফরেন ক্লোথে বয়কট করছে কিতার বিরুদ্ধে, অপোজিশন টু ইম্পোজিশন অফ এক্সাইজ ডিউটি, মানে কটনে তুলার মধ্যে যে এক্সাইজ ডিউটি ওইটার বিরুদ্ধে তাইনে বয়কট ঘোষণা করছে। নেক্সট আছে তাইনে ইনিশিয়েট করছে একটা নো ট্যাক্স ক্যাম্পেইন, যে আমরা এখন ট্যাক্স দিতাম না, আমরা দুর্ভিক্ষ লাগছে, আমরা নিজে খাওয়ানোর টাকা নাই, আমরা ট্যাক্স কিভাবে দেবো, এরা তাইনে এটা ইনিশিয়েট করছে। প্লাস ওই সময় পুনা প্লেগ শুরু হয়েছে, পুনাতে প্লেগ, মানুষ ভীষণ বাজেভাবে মরতাছে। প্লেগ কেমনে ছড়ায়, র্যাট দিয়া, মাইস দিয়া, ইঁদুর দিয়া ছড়ায়, মানে খুব অস্বাস্থ্যকর পরিবেশে থাকলে যা হয়, তারা প্লেগ ছড়াইছে পুনাতে 1897। তখন তাইনে কি করছে, তাইনে তখন গভর্নমেন্টের সাথ দিছে যে তারা প্লেগ মানে জায়গা জায়গা সব বাড়িত গিয়া তারা প্লেগের যে আক্রান্ত রোগীরা এটারে ছাঁটাই করতো, তারা হসপিটালে নিয়ে যেত, যেটা করোনার সময় অনেকটা হয়েছে। কিন্তু করোনার সময় কি হয়েছে, আমরা নিজের গভর্নমেন্ট এলিগে আমরা সাথে এরকম বাজেভাবে ব্যবহার করছে না। কিন্তু কলোনিয়াল সময় বা ব্রিটিশ শাসন সময়ে কি করছে, যারা প্লেগ পীড়িত আছে, একে তো তারা প্লেগ হয়ে রয়েছে, শরীর দুর্বল, এর উপরে ঘর সার্চ করতেছে, হাউস সার্চ করতেছে, কইরা তার সাথে ভীষণ রুথলেস ব্যবহার করতেছে, তারা হচ্ছে মারতেছে, পিটতেছে, মহিলারা রেপ করতেছে, এরকম অবস্থা হয়ে আছে। তখন কি হয়েছে, এই প্লেগ কমিটিরে মানে বাল গঙ্গাধর তিলক তাইনের যে পেপারে আছে খুব মানে বাজেভাবে তাইনে প্রোটেস্ট করছে যে এটা ঠিক হয়েছে না, এই করছে না। ওইটার থেকে উৎফুল মানে হইয়া আপ্লুত হইয়া মানে ইনসাইট হইয়া চাপেকার ব্রাদার্স কি করছে, মানে ওইটার থেকে ইনফ্লুয়েন্স হইয়া চাপেকার ব্রাদার এই যে চেয়ারম্যান অফ দ্য প্লেগ কমিটিরে মাইরাই গেছে পুনাতে। এই যে প্লেগ ছড়ছে পুনাতে, ওই প্লেগে হাউস সার্চ কইরা যে প্লেগের রুগীরারে আইসোলেট করা, কোয়ারেন্টাইন করা, ওইটার লেগে একটা কমিটি আসলো, এটা হচ্ছে প্লেগ কমিটি। ওইটার যে চেয়ারম্যান এটারে চাপেকার ব্রাদারে মাইরেই গেছে, কারণ এতটা খারাপ ভাবে তারা প্লেগের মানুষরারে লগে করছে, মানে ব্যবহার করছে। নেক্সট আইসে তাইনের কেসারি পত্রিকাতে শিবাজিস আটারেন্স করে একটা পোয়েম লেখছে, একটা কবিতা লেখছে। ওইখানে তাইনে জাস্টিফাই করছে যে শিবাজি কেমনে আফজল খান রে মারছে। ঠিক আছে, এটি এক্সাম পয়েন্ট অফ ভিউ ইম্পর্টেন্ট না, জাস্ট বুঝা রাখো। ঠিক আছে, শিবাজির আটারেন্স এই একটা পোয়েমে তাইনে দেখাইছে যে শিবাজি যেভাবে আফজল খান রে মারছে ওটা জাস্টিফাইড, এটা ভালো কাজ করছে।
কিন্তু গভর্নমেন্ট ভাবছে এই পোয়েমের দ্বারা তারা মানে তাইনে মানুষে উৎসাহিতাছে যে তুমি এখন গভর্নমেন্ট অফিসিয়াল রে মাইরা লাও, ঠিক আছে, এটা তাইনে ডিসএফেকশন কইয়া কইছে এটা তুমি গভর্নমেন্টের খেলাফে তুমি খারাপ জিনিস ছড়াইতেছে। তখন তাইনে রিগারাস ইমপ্রিজনমেন্ট মানে সশ্রম কারাদণ্ড দিছে 18 মাসের লেগে, সশ্রম কারাদণ্ড দিছে। যখন তাইনে এই কারাদণ্ড গেছে তখন তাইনের মানুষে ওভারনাইট লোকমান্য যে তাইনের যে উপাধিটা, যেমন গান্ধীজির আছে মহাত্মা গান্ধী, নেতাজির আছে মানে সুভাষচন্দ্র বোসের আছে নেতাজি, ওই যে মানে ইয়োটা এই টাইটেলটা দিছে লোকমান্য টাইটেল দিছে কখন, যখন তাইনে 18 মান্থসের প্রিজনমেন্টে পাঠাইছে কে লেগা একটা পোয়েম লেখার লেগা। শিবাজি সান্টারেন যে পোয়েমটা তাইনে কেসারি পত্রিকাতে ছাপাইছে, যেটার মধ্যে শিবাজি যে আফজল খান রে মারছে ওইটারে যে কেমনে তাইনে বুঝাইছেন এবং এটারে জাস্টিফাই করছেন, ওইটার লেগে তাইনে রে পাঠাই দেওয়া হয়েছে ইমপ্রিজনমেন্টে, রিগারাস সশ্রম কারাদণ্ডে পাঠানো। ঠিক আছে, এইটুকু আছে। লোকমান্য তো তোমরা এটা কোশ্চেন আইলেও পারবা, এটা হচ্ছে লোকমান্য তাইনে কেমনে পাইছে। এটাতে এমসিকিউতে বেশি কোশ্চেন আইতো না, এক্সাম পয়েন্ট অফ ভিউতে ইম্পর্টেন্ট না, বাট জানি না রাখলে ভালো। আজকে ক্লাসে কোনো কোশ্চেন আছে এনিথিং বুঝছো না বা একটু রিপিট করতাম বা অন্য কিছু বুঝছো নি এমনি? দেখো প্রেসের যে পোর্শনটা আছে এটাতে এমসিকিউর বেশিতে মানে ব্রড কোয়েশ্চেনে বেশি আইয়ে না, মানে এখনো তো বেশি একটা কোয়েশ্চেন আইছে না, ওই এমসিকিউর কয়েকটা কোয়েশ্চেন আইতে পারে, এর লিগে এটা হেই ইম্পর্টেন্টও না আবার ছাইরা দেওয়ানোর মতো না। ঠিক আছে, ধরো যদি ইয়ে দিই 4ও না 4.5 আউট অফ 10 ইম্পর্টেন্স, মানে ইম্পর্টেন্টও বাট হেইও না, শুধু এমসিকিউর লেগা পড়লে পড়তে পারো, আদারওয়াইজ এতটা দরকার নেই। ঠিক আছে, ব্রড কোয়েশ্চেনের লেগা কোয়েশ্চেন খুব রেয়ার আইয়েই না। আচ্ছা ক্লাস তো শেষ, একটু আমি একটু ইও দিয়া লাইতেছি এক্সাম রিলেটেড কিছু একটা কথা বলুন। দেখো তোমরা যে এখন এখানে আসো তোমরা কিন্তু জাস্ট পাস করার লেগা পড়তাছো না, ঠিক আছে, তোমরা আসো কম্পিটিটিভ এক্সামের লেগা পড়তাছো। এটার পড়া আর গ্র্যাজুয়েশনের পড়া অনেক ডিফারেন্ট। এখানে আমরা সিলেবাস কভার থেকেও বেশি জোর দিমু যে কোন কোন পার্টটি ইম্পর্টেন্ট, কেমনে পড়লে আমরা মার্কস স্কোর করতে পারো ওইটার উপরে। সবকিছু আমরা না জানলেও ধরো হিস্ট্রি, হিস্ট্রি একটা খুব বড় একটা সাবজেক্ট। এটাতে মেইনলি প্রবলেম কি তাই, প্রথম হয়েছে ডাটা, মানে এত তথ্য বা ডাটা থাকে যেটা আমরা পইরা মুখস্থ করতে পারি না বা পইরা আমরা মানে মনে রাখতে পারি না। এরপরে আছে কোনটা ইম্পর্টেন্ট, কোন পার্টটা ইম্পর্টেন্ট আমরা বুঝতে পারি না, এটার লেগে ইম্পর্টেন্ট হচ্ছে পিওয়াইকিউ অ্যানালাইসিস, কোন পোর্শনটা ইম্পর্টেন্ট ওটার লেগে আমরা পিওয়াইকিউ অ্যানালাইজ করব। নেক্সট আইছে যে রিসোর্সেস, যে কোনো দুইটা বা একটা রিসোর্সেস রাখবা, তোমরা সব দিকে যাইও না, এটা একটা মানে একটা ভিশিয়াস ট্র্যাপ, এটাতে মানে কোনো আগাগোড়া পাইতা না। মেইনলি দুইটা ভালো রিসোর্সেস আছে, একটা হচ্ছে বিপিন চন্দ্রা আর আরেকটা আছে স্পেকট্রাম। এই দুইটা খুব ভালো বই, এটি মানে ফলো করতে পারো বা যে কোনো বই বা নোটস তোমরা ফলো করো, যে কোনো একটা জিনিস ফলো করো। ঠিক আছে, বাজারে 50টা বইয়ে 200টা ডাটা পাইবা, একটা মনে রাখতে পারত না, তখন কিন্তু এবার রিভিশন হতো না। যত বেশি তোমার রিসোর্সেস বাড়বো তত কম তোমার রিভিশন হইব। আরেকটা জিনিস, ধরো এটা তোমার 100% সিলেবাস, আমি কমু তুমি 75% কাভার করো কিন্তু এটলিস্ট 3টা রিভিশন দাও, দেন 100% কাভার করা কিন্তু একটাও রিভিশন না দেওয়া। রিভিশনটা এখন তোমরা ইম্পর্টেন্ট নাও থাকতে পারে, আজকে যেটা পড়াইছো কাল, আজকে যেটা পড়াইছি কালকে সকাল অবধি তোমরা একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকবো, 2 সপ্তাহ পরে কিছু মনে থাকতো না। ঠিক আছে, ইজি কোয়েশ্চেনও মনে পারে, এই কোয়েশ্চেনটা তো করছি বাট মনে নাই, ওইটার লেগা রিভিশন খুব ইম্পর্টেন্ট। আর রিভিশনের একটা খুব ভালো রুল হচ্ছে 1-3-7, মানে আজকে সকালে যেটা পড়ছি নাইটে বা রাত্রে বেলা একবার দেখুন, 3 দিন পরে আবার রিভাইজ, 7 ডে পরে আবার রিভাইজ, তাইলে কি হইব আমরা যে শর্ট টাইম মেমোরিটা এটা লং টার্ম মেমোরিতে কনভার্ট হয়ে যায়, তখন দেখবো এটার পরে তুমি 1-2 মাস পরে যদি আবার পড়ো অনেক কিছু তোমার মনে থাকবে। কিন্তু রিভাইজ করো, উইদাউট রিভিশন ইম্পসিবল।
ঠিক আছে? এখন তোমার ভালো সময় আছে, 6 to 8 months ইজিলি আছে, ভালো করে শেষ করতে পারো। কিন্তু আমরা এরকম ভাবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা করতাম না যে যখন নোটিফিকেশন আইব তখন পড়ো, এমন না। আমরা একটা টাইম লিমিটের মধ্যেই পুরাটা কোর্স শেষ করবো, পারলে আমরা রিভাইজ করতে থাকবো, কিন্তু কোর্সটা আমরা তাড়াতাড়ি শেষ করবো। বাট এমনও না যে স্কিপ কইরা, আস্তে ধীরে টাইম লয়ে আমরা কোর্সটা শেষ করুম উইথ রিভিশন, কিন্তু আমরা কি তারপর রিভাইজ করতে থাকবো। ঠিক আছে, এটুকুই আসলো। কারোর কোনো কোয়েশ্চেন, এনিথিং? থ্যাংক ইউ।